ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मायं ददाति स्वपदान्तिकां। वन्देऽहं श्रीगुरुरा श्रीयुतापदो कमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं शग्रजातम् सौगणरघुनाथनितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सौगणललिता श्रीविशाखान्वितां च नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलंघायति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌরী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই ভাগবতম ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি। হরে কৃষ্ণ। আজকে আমাদের ভাগবতমের 1471তম পর্ব। আর এই 1471তম পর্বে আমরা ভাগবতমের দশম স্কন্ধের 47 অধ্যায়ের 18 নম্বর শ্লোক আর ভ্রমর গীতের আজকে হচ্ছে 14তম পর্ব। ভ্রমর গীতের 14তম পর্ব। যৎপনুচরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট অকৃত অদন বিধুত দ্বন্দ্ব ধর্মা বিনষ্টঃ সপদী গৃহ কুটুম্ব দীনম উৎসৃজ্য দীনা বহব ইহ বিহঙ্গা ভিক্ষুচর্যাম চরন্তি যৎ অনুচরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট সৎকৃতদন বিধুত দ্বন্দ্ব ধর্মা বিনষ্টঃ সপদী গৃহ কুটুম্ব দীনম উৎসৃজ কুটুম্ব দীনম সপদী গৃহ কুটুম্ব দীনম উৎসৃজ দীনঃ বহব ইহ বিহঙ্গা ভিক্ষুচর্যাম চরন্তি। হরে কৃষ্ণ। সর্বেশ্বরী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। প্রণাম। পড়ুন। কৃষ্ণ নিয়মিত যে লীলা সম্পাদন করতেন তার শ্রবণ করা কর্ণদ্বয়ের জন্য অমৃত স্বরূপ। যে একবারের জন্য সেই অমৃত এক বিন্দু মাত্র আস্বাদন করেছেন তার জাগতিক দ্বন্দ্বের প্রতি আসক্তি বিনষ্ট হয়। এরকম বহু ব্যক্তি সহসা তাদের দিন গৃহ ও পরিবার ত্যাগ করেছে এবং নিজেরা
হীন হয়ে তাদের জীবন নির্বাহের জন্য ভিক্ষা করতে করতে এখানে বৃন্দাবনে পাখির মতো উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাৎপর্য বলবো। তাৎপর্য। তাৎপর্য শিল প্রভুপাদ কি যায়। জড়জাগতিকের দ্বন্দ্ব মিথ্যা ভাবনার উপর নির্ভরশীল। এটা আমার, ওটা তোমার, বা এটা আমাদের দেশ, ওটা তোমাদের, ইত্যাদি। প্রকৃতপক্ষে ব্রহ্ম এক এক, যার মধ্যে আমরা সকলে বর্তমান এবং সবকিছুই তার। তার সৌন্দর্য এবং আনন্দ পরম ও অসীম। এবং কেউ যদি বস্তুত কৃষ্ণ নামক এই পরম ব্রহ্ম সম্বন্ধে শ্রবণ করে, জাগতিক দ্বন্দ্বের মায়ার প্রতি তারা ঐকান্তিক বিনষ্ট হয়। আচার্যগণের মত অনুসারে এবং নিশ্চিতভাবে সংস্কৃত ব্যাকরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ ভাবে এই শ্লোকের দ্বিতীয় পংক্তির শেষ দুটি শব্দকে বিভক্ত করা যেতে পারে। ধর্ম অবিনষ্ট, তাহলে সমগ্র পংক্তিটি একটি একক যোগের অংশ হয়ে ওঠে, যার অর্থ হয় যে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করো, অধর্মগত দ্বন্দ্ব মার্জন করে, এবং এইভাবে সে জাগতিক মায়া দ্বারা পরাভূত অবিনষ্ট হয় না। দীন শব্দটি তখন ধীরাহ শব্দে বিকল্প পাঠ প্রদান করে, যার অর্থ মানুষ পারমার্থিক ভাবে অচঞ্চল হয়ে উঠলে অস্থায়ী জড় সম্পদগুলি পরিত্যাগ করে। বিহঙ্গ অর্থাৎ পাখি শব্দটি এক্ষেত্রে প্রয়োজনীয় পার্থক্য নির্ণয়ের প্রতীক রূপে হংসকে উল্লেখ করেছে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের সঙ্গে সম্পর্কিত ভাবে রূপ গোস্বামীকে নির্মুক্ত ভাবে উদ্ধৃত করেছেন। ভঙ্গত্যাগোচিতিতস্য খগনাম অপি খেদনাৎ যত্র সানুশয়য় পোক্তা তদ বেদ ভিজালিপ্তম। যখন কোনো প্রেয়সী পরোক্ষভাবে বিষণ্ণতার সঙ্গে উল্লেখ করে যে তার প্রিয়তম পরিত্যাগের যোগ্য, তখন ওই ধরনের বক্তব্য একটি পাখির সবিলাপ ক্রন্দনের মতো উচ্চারিত হয়। তাকে বলা হয় অভিজল্প। উজ্জ্বল নীলমণির 14 অধ্যায় 194 নম্বর শ্লোক। যে শ্লোকটা, সেটা হচ্ছে রাধারানীর যে 10 প্রকার চিত্র জল্প আছে, সেই 10 প্রকার চিত্র জল্পে যে মনের ভাব 10 প্রকার, তো আজকে ভাবের মধ্যে উনি অভিজল্প ভাব প্রকাশ করেছে। আর এই অভিজল্পটা কি? যখন কোনো প্রেয়সী পরোক্ষ ভাবে বিষণ্ণতার সঙ্গে উল্লেখ করে যে তার প্রিয়তম পরিত্যাগের যোগ্য, তখন ওই ধরনের বক্তব্য বলছে, যখন কোনো প্রেয়সী পরোক্ষভাবে বিষণ্ণতার সঙ্গে উল্লেখ করে যে তার প্রিয়তম পরিত্যাগের যোগ্য, তখন ওই ধরনের বক্তব্য একটি পাখির সবিলাপ ক্রন্দের মতো উচ্চারিত। তার মানে কোনো প্রেমিকা যদি মানে বলে যে আমার প্রেমিক এতটা খারাপ, এতটা দুশ্চরিত্র, বা কোনো স্ত্রী ধরুন যদি বলে যে আমার স্বামী এতটা খারাপ, এতটা দুশ্চরিত্র যে তাকে এখন ত্যাগ করাটাই বেটার, যদি এটা বলে, তখন ওই ধরনের বক্তব্য হচ্ছে একটি পাখির সবিলাপ ক্রন্দের মতো উচ্চারিত। তার মানে একটা পাখি যেরকম স্বাভাবিকভাবে তিনি তার ক্ষুধার জন্য বা তার কষ্টের জন্য তিনি যেভাবে কান্না করে, সেটাকে সবিলাপ বলে। তো এই আজকের যে শ্লোক, তাতে রাধারানীও এইভাবে বলছে যে কৃষ্ণ এতটা খারাপ যে তাকে পরিত্যাগ করাটাই শ্রেয়। দেখুন এখানে অনুবাদে বলছে যে কৃষ্ণ নিয়মিত যে লীলা সম্পাদন করতেন তা শ্রবণ করা কর্ণদয়ের জন্য অমৃত স্বরূপ।
গতকাল আমরা লাস্ট শ্লোকে শুনেছিলাম রাধারানী কৃষ্ণকে বলছে, মানে উদ্ধবকে বলছিল, উদ্ধব মানে সে ভ্রমরাটাকে বলছিল, ভ্রমরা বলছে যদি আমার গুরু বা আমার বন্ধু এতই খারাপ হয়, তাহলে রাধে তুমি একটা কাজ করো, তাকে ভুলে যাও। তাহলেই তো, তাকে নিয়ে এত জল্পনা কল্পনা, এত কথাবার্তা বলার কি দরকার? তো তখন রাধারানী বলছে, মধু তুমি যে কথা বলছো এটা ভেরি গুড, কিন্তু সমস্যা একটা, আমি আমি যেন আমি কখনো যেন আমি কৃষ্ণকে ভুলে যেতে পারি, বাট আমি কখনো কৃষ্ণের কথা, কৃষ্ণের নাম, এটা আমি কখনো ভুলে যেতে পারবো না। বুঝতে পেরেছি? এটা আমি কখনো ভুলে, তো তখন সে জানতে চেয়েছে এই কৃষ্ণ কথার মধ্যে কি বিষয় আছে, হ্যাঁ না, সেটা আমি জানতে চাই। স্ট্যান্ডিং এন্ড দেন ডু, কৃষ্ণ কথার মধ্যে কি আছে, বা এই বিষয়ের মধ্যে কি এমন আছে, আমি সেটা জানতে। তো এর জন্য রাধারানী এবার শোনাচ্ছে যে এই কৃষ্ণ কথার মধ্যে এমন কি বিষয় আছে। বুঝতে পেরেছি? এর জন্য বলছে কৃষ্ণ নিয়মিত যে লীলা সম্পাদন করতেন তা শ্রবণ করা কর্ণদয়ের জন্য অমৃত স্বরূপ। রাধারানী এবার বলতেছে কেন আমি কৃষ্ণ কথা ছাড়তে পারি না, যেখানে আমি কৃষ্ণকে ছাড়তে পারি, বাট কৃষ্ণের কথা আমি ছাড়তে পারি না। যে একবারের জন্য সেই, আজকের শ্লোকটা আমাদের এই ভ্রমর গীতের মধ্যে গুরুত্বপূর্ণ। বুঝতে পারছে? বাকিগুলো তো ওনাদের প্রেমের কথা, আজকে যেটা রাধারানী বলছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে একবারের জন্য সেই অমৃতের এক বিন্দু মাত্র আস্বাদন করেছে, তার জাগতিক দ্বন্দ্বের প্রতি আসক্তি বিনষ্ট হয়। আজকে আমরা গীতায় পড়েছি, কারো মধ্যে যদি সংশয় বা দ্বন্দ্ব থাকে, সেই সংশয় বা দ্বন্দ্বকে যদি কেউ মানে নষ্ট করতে চায়, সংশয় বা দ্বন্দ্বকে যদি বিনষ্ট করতে চায়, তার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান। আর ভগবানের কথাটা হচ্ছে জ্ঞান। বুঝছো? এর জন্য বলছে সেই অমৃতের এক বিন্দু মাত্র আস্বাদন করেছে, বুঝতে পেরেছে, তার জাগতিক দ্বন্দ্বের প্রতি আসক্তি বিনষ্ট হয়। জাগতিক দ্বন্দ্ব মানে এই যে আমাদের সচী মাতা, ওনাকে আরো শুনতে হবে, শোনে, আমি জানি এর মধ্যে যারা শোনে সে অনেকটাই মনোযোগ দিয়ে শোনে, কিন্তু প্রবলেম হচ্ছে সে শোনে কিন্তু এটা নিয়ে সে মন্থন করে না, এটা নিয়ে সে মন্থন করে না। এর জন্য তিনি ডাক্তারি স্টুডেন্ট, তো সে শোনে, আমি জানি, এবং দেখেন উনি মাঝে মধ্যে না আসলেও আমি বলি যে উনি কিন্তু খুব অ্যাটেন্টিভ লিসেনার, কিন্তু প্রবলেম হচ্ছে উনি যেটা শোনে পরে সেটা নিয়ে চিন্তা করে না। এর জন্য ওনার মধ্যে ওই সংশয় থেকে যায়। এবং আপনাদের ওই একই দশা, আপনারা শোনেন কিন্তু এটা নিয়ে চিন্তা করেন না। এর জন্য আমি বলেছিলাম শ্রবণের তিনটা দশা, একটা হচ্ছে শ্রবণ, তারপর হচ্ছে সেটা স্থিতি, তারপর হচ্ছে যে সেটা মন্থন। আপনি যা শুনলেন, তারপর সেটা লিখলেন, তারপর সেটা নিয়ে ভাববেন। প্রভু যে আজকে বলল, ঠিকই তো, ধরুন আমি আজকে এই ইয়েকে, শম্ভু বাবুকে যে কথাটা বললাম, ওনার সহধর্মিনীকে যে কথাটা, এটা ওনাকে রাত্রে চিন্তা করতে হবে। ওনার স্বামী স্ত্রীর মধ্যে যখন শুতে যাবে তখন বলবে, ঠিকই দেখো প্রভু তো বলছে আমরা যদি এভাবে খাই তাহলে তোমার বাবা তো কোনোদিন পরিবর্তন হবে না। তাহলে তো উনি চান্স পেয়ে গেল, উনি তো ইয়ে করলেন, আর আমরা এভাবে করে তাহলে পাপকে প্রশ্রয় দিচ্ছি। শাস্ত্রে তো বলেছে পাপ যে করে আর পাপকে যে প্রশ্রয় দেয় একই প্রকার পাপ। তাহলে আমরা এর পরের বার গেলে আগে থাকতে বলে যাব যে আপনি এভাবে করলে আমি আমার বাজার করে খাবো, কারণ আপনি তো পরিবর্তনই হচ্ছেন না, এত বয়স হয়েছে। তাহলে সে পড়ে, এটা তখন কি হবে, তার শ্রবণের যথার্থতা হবে। এর জন্য রাধারানী বলছে জাগতিক দ্বন্দ্বের প্রতি আসক্তি বিনষ্ট হয়। এই যে জাগতিক দ্বন্দ্ব ছিল না, শম্ভু বাবুর মধ্যে জাগতিক দ্বন্দ্ব ছিল না, প্রভু আমি শ্বশুরকে কি করে মানা করি যে আপনাদের যা খাবো না, আবার আমিও দ্বন্দ্বের মধ্যে আছি, আমি তো দীক্ষিত, আমি ওনারা তো মাছের বিজনেস করে,
ওনাদের টাকা কি করে খায়। এই জাগতিক দ্বন্দ্ব বিনষ্ট হয় কিভাবে? রাধারানী কি বলছে, যে একবার হলেও যে কৃষ্ণ কথা শোনে তার সমস্ত জাগতিক দ্বন্দ্ব বিনষ্ট হয়ে যায়। এর জন্য আজকে কৃষ্ণ গীতায় বলেছে না, যদি কেউ সংশয় মুক্ত না হয় তাহলে সে এ জীবনেও শান্তি পাবে না, পরের জীবনেও শান্তি পাবে না, এবং সে কাউকে পরিবর্তন করতে পারবে। এর জন্য আমরা যা শুনি সেটা নিয়ে আবার একটু মন্থন করতে হবে। শ্রবণটা হচ্ছে দুধের মতো, আর বিচার বিবেচনা করাটা হচ্ছে ঘিয়ের মতো বা ক্রিমের মতো। তো যখন আপনি ওই দুধটাকে মন্থন করতে থাকবেন তখন তার মধ্যে দিয়ে ক্রিম বেরোবে, ক্রিম বেরোবে। তো এর জন্য আপনি চিন্তা করেন না, চিন্তা না করার জন্যই যতই শোনেন পরিবর্তন হচ্ছে না। এর জন্য শুনে সেটা আমাকে আবার জগতের সঙ্গে বিচার করতে হবে, যে কথাটা উনি কিভাবে বুঝালো, আসলে এটা কতটা প্রযোজ্য কতটা অপ্রযোজ্য, বিচার করতে হবে যে আসলে এটা ভক্তির জন্য প্রযোজ্য না ভক্তির জন্য প্রযোজ্য না। তাই রাধারানী বলছে যে একবারের জন্য সেই অমৃত বিন্দুর এক কণিকা মাত্র আস্বাদন করেছে, জাগতিক দ্বন্দ্বের প্রতি তা জাগতিক দ্বন্দ্বের আসক্তি বিনষ্ট হয়ে যায়। তা আমাদের জাগতিক দ্বন্দ্ব থাকে না? ওই যেরকম সচিমাতা জাগতিক দ্বন্দ্ব, বহু বান্ধবীর বাড়িতে গিয়েছি, ও আমাকে দিয়েছে, আমি কি করে না করি প্রভু। আবার এটাও চিন্তা করি আপনি যেটা বলছেন সেটাও ঠিক, আমি ভক্ত মানুষ, আমি যদি এইভাবে ওরা খাই তাহলে তো আমাকে প্রত্যেকে এরকম ইউজ করবে, যে আমি গেলাম এনে দিল খেলাম, তাহলে ওরা ওরা আমার কাছ থেকে কি শিখলো, ওরা কি শিখলো। সো এই দ্বন্দ্ব আমরা কাটাতে পারবো কি করে? যত আমরা শ্রবণ করব। কেন? কৃষ্ণ কথার মধ্যে এমন কোনো কিছু সমাধান নাই, সব সমাধান আছে। এই যে দেখুন আজকে আমরা গীতায় ওই সমাধানটা পেলাম, যে ভাই আমি ভক্ত কিন্তু আমার স্বামী তো ভক্তি করছে না, এখন এর জন্য তো আমাকে অখাদ্য কুখাদ্য রান্না করতেছে, আর এটা কি আমার পাপ হবে? সেটা আমরা শাস্ত্রে গীতা আজকে শুনলাম যে ভগবান বলছে, তুমি যদি কোনো মানে কোনো কর্ম তুমি হচ্ছে আহ কি বলে অনিচ্ছা সত্ত্বে তুমি কর্ম করো, তাহলে সেটার কর্মবন্ধন নিতে হবে না। যেটাকে নিষ্কাম কর্ম বলে, নিষ্কাম ভাবে করো, তাহলে তোমার সেটা কর্ম নিতে হবে না। বুঝতে পেরেছি? জাস্ট সেকেন্ড স্লট উইল গেট ইট, জাস্ট ইউ রিমেম্বার। বুঝতে পেরেছে? এর জন্য আমাদের এটা বুঝতে হবে। এরপরে রাধারানী বলছে কৃষ্ণ কথা আর কি করে। তার মানে রাধারানী আজকে বুঝাচ্ছেন ভ্রমরাকে যে কৃষ্ণের কথা এমন, পৃথিবীতে বা এই জগৎ সংসারে এমন কোন সংশয় নেই যার সমাধান কৃষ্ণ কথা না করতে পারে। যদি সে মন দিয়ে শোনে তাহলে সব সমাধান এই কৃষ্ণ কথার মধ্যে আছে। এরপর রাধারানী বলছে এইরকম বহু ব্যক্তি সহসা দিন তাদের দিন গৃহ পরিবার ত্যাগ করেছে এবং নিজেরা হীন হয়ে তাদের জীবনের নির্বাহের জন্য ভিক্ষা করতে করতে এখানে বৃন্দাবনে পাখির মতো উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। কি জন্য? এই কৃষ্ণের কথা শুনে, কৃষ্ণের কথা শুনে তারা কৃষ্ণকে দেখেও নি, ভালো করে উপলব্ধি করেনি, কিন্তু কৃষ্ণের কথার জন্য তারা এতটা উন্মাদ হয়েছে, এতটা পাগল হয়ে গেছে, এতটা আসক্ত হয়েছে, তখন তারা কি করেছে, নিজের আত্মীয় স্বজন গৃহ বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে তারা ভিক্ষাবৃত্তি করে বৃন্দাবনে পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। কেন? তাদের নিজস্ব কোনো স্থান নেই। আজকে এখানে আছে, ধাক্কা দিল কালকে ওখানে, পরশুদিন ওখানে, এভাবে করে চলছে। তো এই কথাটায় আজকে রাধারানীর অভিজল্প ভাব প্রকাশ। আর অভিজল্প কি? কোন প্রেয়সী পরোক্ষভাবে বিষণ্ণতার সঙ্গে উল্লেখ করেছে তার প্রিয়তম পরিত্যাগের যোগ্য। তার মানে এই অনুবাদ থেকে আপনারা বোঝেন যে রাধারানী কি বুঝাচ্ছে। হে মধু, তোমার বন্ধুর জন্য আমরা এত কিছু ত্যাগ করতে পারলাম, কিন্তু সে আমাদের জন্য তার ওই প্রেমিকাদের ছেড়ে একটু এসে আমাদেরকে দর্শন দিতে পারলো। এর সঙ্গে আমাদের প্রেম করে কোনো লাভ, আমরা এর সঙ্গে প্রেম কাটাতে চাই, আমরা এর সঙ্গে সংসার করতে চাই, বাট আমরা এর সঙ্গে সংসার করতে চাই না, বাট আমি তাকে মনে রাখতে চাই, তার কথাকে, কারণ তার প্রেমটা ভালো ছিল, আমাদের প্রেমটা খাঁটি ছিল।
কিন্তু তার চেতনা ভালো ছিল। বুঝতে পারছেন? এই এই জিনিসটা আজকে রাধারানী প্রকাশ করেছে। বুঝতে পেরেছি? এখানে তাৎপর্য বলছে জাগতিক দ্বন্দ্ব মিথ্যা ভাবনার উপর নির্ভরশীল। আমাদের এই পৃথিবীতে জাগতিক যত প্রকার দ্বন্দ্ব আছে সেগুলো হচ্ছে মিথ্যা ভাবনার উপরে। এই যে একটু আগে, এটা ওনাকে শুধু বলছি না, আমি যখন উদাহরণ দিই তখন আমি এটা মনে করবেন না ওটা মানে সচিমাতাকে বুঝাচ্ছি, ওটা মানে আলমতি মাতা, সবার জন্য। জাগতিক দ্বন্দ্ব হচ্ছে মিথ্যা ভাবনা। এই যে একটু আগে লীলাশ্বরী সরি সচিমাতা বলছে, প্রভু তাহলে ওরা কি মনে করে? আমি তো মনে করি ওরা খুব কষ্ট পায়, আমাকে দিয়েছে আর আমি যদি রান্না করে না খাই। এটা হচ্ছে একটা মিথ্যা ধারণা। এই জগতে আপনি খেলেও তারা মনে করে আপনি খারাপ, আর না খেলেও তারা মনে করে আপনি খারাপ। আর যে আপনাকে ভালো মনে করে সে আপনাকে খেলেও ভালো মনে করবে, না খেলেও ভালো মনে করবে। এর জন্য প্রভুপাদ মানে মহারাজ লিখেছেন যে জাগতিক দ্বন্দ্ব সব হচ্ছে মিথ্যা ধারণার উপরে প্রতিষ্ঠিত। এই দ্বন্দ্ব বলতে কি? সংশয়। যত প্রকার সংশয় আছে সব মিথ্যা। আমরা মনে করতেছি আরে অমুককে এটা না করলে কি যে মনে করে, সে মনেই করে না আদৌ। আপনার হচ্ছে একটা ভুল ধারণা সে মনে করতেছে। সে তো জানে ভাই আপনি ভক্ত, আপনি খাবেন না। আর ধরুন আবার বললাম, এখন আপনি তো বলতে পারেন প্রভু সে যদি মনে করে, সমস্যাটা কি? সে মনে করলে কি আমার একটা অঙ্ক ক্ষয়ে গেছে? সে মনে করলে কি আমার ভজন নষ্ট হয়ে গেছে? সে মনে করলে তো আরো ভালো, যে সে মনে করেছে যে ভক্তরা এরকম খায় না। বুঝতে পেরেছে? তো এর জন্য মহারাজ এটা লিখেছে, এটা আমার, ওটা তোমার, এটা আমার দেশ, ওটা তোদের, ইত্যাদি তখন আমাদের মনে হয়। আসলে এটা আমার দেশও না, সেটা আমার দেশও না। বুঝতে পেরেছি? প্রকৃতপক্ষে পরম ব্রহ্ম এক, যার মধ্যে আমরা সকলে বর্তমান, সবকিছুই তার। তার সৌন্দর্য, আনন্দ পরম অসীম। কেউ যদি বস্তু তো কৃষ্ণ নামক এই পরম ব্রহ্ম সম্বন্ধে শ্রবণ করে, জাগতিক দ্বন্দ্বের মায়ার প্রতি তার যে ঐকান্তিকতা বিনষ্ট হয়। তার মানে যত আমরা কৃষ্ণ কথা, এর মানে কি? এই যে দেখো, পদ্মা মাতাজি বলতেছিল প্রভু আমার স্বামী এতদিন আমাকে দিয়ে মাছ মাংস রান্না করতো, কিন্তু যেই মাত্র আপনার একটা ক্লাস শুনেছে সেই দিন থেকে সে মাছ মাংস আমার দিয়ে খাওয়া ছেড়ে দিয়েছে। এর জন্য মহারাজ লিখেছে যে পরম ব্রহ্ম সম্বন্ধে যে যত শ্রবণ করবে তার সমস্ত প্রকার সংশয়, আসক্তি সবকিছু বিনষ্ট হবে। তবে শ্রবণটা একাগ্র চিত্তে করতে হবে। শ্রবণটা শ্রবণের মতো করে করতে হবে, যে আমি শ্রবণ করছি কিছু বোঝার জন্য, কিছু উপলব্ধি করার জন্য। এভাবে যদি শ্রবণ করে তাহলে মানুষের মধ্যে যত প্রকার সংশয় থাকুক সব বিনষ্ট হবে। আচার্যগণের মত অনুসারে এবং নিশ্চিতভাবে সংস্কৃত ব্যাকরণের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই শ্লোকের দ্বিতীয় পংক্তির শেষ দুটি শব্দকে বিভক্ত করা যেতে পারে, ধর্ম অবিনষ্টা। তাহলে সমগ্র পংক্তিটি এক যোগের অংশ হয়ে ওঠে, যার অর্থ হচ্ছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করো, অধর্মগত দ্বন্দ্ব মার্জন করো। তার মানে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করো, আর যত প্রকার অধর্ম আছে সেটাকে তুমি কি করো? মুক্ত করো। সেটা তুমি কি করো? মুক্ত করো। হ্যাঁ না? তো এর জন্য এটা হচ্ছে একটা স্লোগান, আমাদের ভক্তির একটা স্লোগান, শ্রবণ করো সংশয় হাটাও। না, জড়জগতের একটা স্লোগান আছে, পেট হাটাও লেরকি পটাও। সেদিন এটা ফেসবুকে দেখতাম, যে যদি যদি তোমার পেট বড় থাকে তাহলে তুমি মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলতে পারো। তা আমাদেরও এই শ্লোকে রাধারানী স্লোগান দিয়েছে কি? শ্রবণ করো সংশয় হাটাও। শ্রবণ করবে না, সংশয় যাবে। এর জন্য বলছে, এবং এইভাবে জাগতিক মায়ার পরাভূত অবিনষ্ট হয় না। দিন শব্দটি এখানে ধীরা বা বিকল্প পাঠদান করে।
যার অর্থ হচ্ছে মানুষ পারমার্থিক ভাবে অচল হয়ে উঠলে অস্থায়ী জড় সম্পর্কগুলো পরিত্যাগ করে। তার মানে মানুষ যখন পারমার্থিক ভাবে উন্নত হতে থাকে তখন এই মানে অস্থায়ী সম্পর্কগুলো তার কি হতে থাকে, শিথিল হতে থাকে, ওগুলোর প্রতি আর আসক্তি থাকে না। বিহঙ্গ অর্থাৎ পক্ষী শব্দটি এক্ষেত্রে প্রযোজ্য, প্রয়োজনীয় পার্থক্য নিরূপণের প্রতীক রূপে হংসকে উল্লেখ করেছে। এখানে পাখিকে কিসের সঙ্গে তুলনা করেছে? হংস। কারণ হংস একটা পাখি, বুঝছেন? বিহঙ্গ কারণ তারা একটা জায়গায় থাকে না, তারা বিভিন্ন জায়গায়। আবার হচ্ছে এখানে বলছে বিহঙ্গ অর্থাৎ পক্ষী শব্দটি এক্ষেত্রে প্রয়োজনীয় পার্থক্য নিরূপণে হংসকে উল্লেখ করেছে। কেন? হংস পার্থক্য নিরূপণ করতে পারে। হংস দুগ্ধ আর জলের মধ্যে থাকলে শুধু দুগ্ধই পান করে আর জল ছেড়ে দেয়, জলটাকে ছেড়ে দেয়। সো আমরা এই কথার মধ্যে দিয়ে আমাদের কি বুঝাচ্ছে রাধা? যত আমরা শ্রবণ করব তত আমাদের মধ্যে কি হবে? অনর্থকে আমরা ছেড়ে দেব আর সার বস্তুকে আমরা গ্রহণ করব। এর জন্য রাধারানী বলছে অনুবাদে, ওরে সে যা করে মুনিগণ তাকেই তার লীলা বলে কীর্তন করে। সেই লীলা কর্ণে অমৃতের ন্যায় অত্যন্ত সাধু, কিন্তু মনোপ্রীতিকর নয়। কারণ তার এক আহ, তার এক কণিকার শ্রবণ সকল প্রকার দ্বন্দ্ব, ধর্ম, রাগ, দেশ বিনষ্ট আদি হয়ে যায়। তার মানে কি? এটা দ্বারা রাধারানী কি বুঝাচ্ছে? হে মধু, যে একবার কৃষ্ণের মানে কথার এক কণিকাও কানে যায় তার মধ্যে আর রাগ, দেশ, হিংসা, বিদ্বেষ থাকে না। তার মানে রাধারানী এর দ্বারা মধুকে কি বোঝাচ্ছে? মধু, আমাদের মধ্যে তুমি যে রাগ টাগ দেখছো না, যে দেশ দেখছো, তোমার বন্ধুকে নিয়ে আসো, একটা শব্দ খালি বলবে রাধে, আর কিছু বলতে হবে না, বাস আমাদের যা রাগটা তোমার এই যে গালিগালাজ করেছে এর একটাও থাকবে। তার মানে রাধারানী ইঙ্গিত করছে এটা, ইঙ্গিত করছে এটা। তুমি খালি তোমার বন্ধুকে একবার বলো আমাদের সামনে এসে একটা কণিকা বলো, খালি একটা বার আমার নামটা উচ্চারণ করো, হে রাধে, বাস আমার মধ্যে যা কিছু রাগ টাগ দিছো না সব ফেলে দিয়ে আমি আবার তার কি তাকে জড়িয়ে ধরি। জড়িয়ে তো এর জন্য ধরতে পারছি না, কারণ কি সে তো আমাদের কাছে এসে তার কোনো কথা বলে না, সে তার মুখ দিয়ে কোনো কথা বলে না। এর জন্য উদ্ধব আসার সময় কি বলে এসেছিল? উদ্ধব আসার সময় কৃষ্ণ তারে কি সেন্টেন্স শিখিয়েছিল? দেখি মনে আছে কিনা। উদ্ধব আসার সময় কৃষ্ণ একটা সেন্টেন্স শিখিয়ে দিয়েছিল। কি শিখিয়েছিল? ও সে যে হরে কৃষ্ণ, পাঠাচ্ছে প্রভুর নাম। যেন না বলে। হরে কৃষ্ণ, প্রভু বলেছিল যে উদ্ধব যে আমি নিজে কিছু তুমি নিজে কিছু বলবা না, মানে ভগবান কৃষ্ণ বলেছে এই ধরনের কথাগুলো, যে কৃষ্ণ খেয়েছে, কৃষ্ণ ঘুমিয়েছে, মানে কৃষ্ণ করেছে। ইয়েস, এবার পেয়েছেন ওই উত্তর কেন রাধারানী কৃষ্ণ শিখিয়েছে? কারণ উদ্ধবকে বুঝিয়েছে, উদ্ধব যারা আমাকে প্রেম করে তারা কারো কথা বিশ্বাস করে না, কৃষ্ণ বলেছে তাহলে ঠিক। যেরকম আমাদের কেউ বলে না, আরে মাছ খাওয়া কোন জায়গায় লেখছে, কোন জায়গায় তোরা এটা ইস্কনে এসে নতুন ইয়ে ইতিহাস বের করেছিস, মাছ খাওয়া যাবে না ভক্তি করবে। আমরা সঙ্গে সঙ্গে কি বলি? তুমি বললে হবে। ধরুন আপনার স্বামী বললো, তখন আপনি কি বলে? তুমি বললে হবে। কৃষ্ণ বলছে কোথায়? দেখাও আমারে। যদি কৃষ্ণ গীতা ভাগবতে কোনো জায়গায় লেখে যে মাছ মাংস খেলে কোনো অপরাধ নেই, আমি এক্ষুনি রান্না করে খাওয়া শুরু করে দেবো, এক্ষুনি। প্রেমিক এরকম হয়, প্রেমিক প্রেমিকের কথা ছাড়া আর কোনো কিছু মানতে চায় না। এজন্য উদ্ধব জানে আমার গোপীরা আমার প্রতি এতটা পাগল, ওরা আমার মুখ দিয়ে না শুনলে সেটাকে বিশ্বাস করবে না। সো আমাদেরও এই কথাটার মধ্যে দিয়ে দুটো শিক্ষা নিতে হবে। একটা হচ্ছে কেউ কোনো কিছু বললে সেটা বিশ্বাস করা যাবে না,
আগে আমাকে শাস্ত্রে দেখতে হবে আছে কিনা। আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ ছাড়া, কৃষ্ণের নিজের মুখ ছাড়া বা কৃষ্ণ শাস্ত্রে বলেছে সেই ছাড়া যদি কোনো পাঠ কীর্তন হয় সেটা আমাদের শোনা যাবে। এটা হচ্ছে প্রেমের লক্ষণ। এটা প্রেমের লক্ষণ। আমরা এটা পাঠ করতে শুনতে গেলাম, আর সেখানে শুনলাম পাঠ করছে সে গীতায় নাই, ভাগবতে নাই, ওনার মন গড়া বলছে, ওটা শোনা যাবে না। এজন্য এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। রাধারানী প্রেমের ভাব দিয়ে এটা বুঝাচ্ছে, দুটো ভাব বুঝাচ্ছে। প্রেমের স্বভাব হচ্ছে কি, আমার প্রেমিক বলেছে তাহলে আমি সেটা দেখতে চাই। আর দ্বিতীয় হচ্ছে আমার প্রেমিক বলেনি, সেইটা সে কেউ অন্যরকম করে বলছে, তাহলে ওটা আমি শুনতে চাই, ওটা আমি শুনতে চাই। তার মানে হচ্ছে কৃষ্ণ বলেছে তাহলে আমি শুনতে চাই, আর কৃষ্ণ বলেনি আপনি নিজের মন গড়া বলছেন তাহলে আমি ওটা শুনতে চাই। বুঝতে পেরেছেন? রাধারানী এটা বলছে, বুঝাচ্ছে মনোপ্রীতিকর নয়, কারণ তার এক কণিকা শ্রবণে আমাদের সকল দ্বন্দ্ব ধর্ম রাগ দ্বেষাদি বিনষ্ট হয়ে যায়। তাই ভ্রমর, তুমি তাকে নিয়ে আসো। তোমার কথায় আমাদের রাগ কিছুই যাবে না, আমরা কনভিন্স হব না, আমরা তাকে দেখতে চাই। তার মুখে যদি একবার আমরা নামটা শুনি না, তাতেই আমাদের সমস্ত দ্বন্দ্ব মোহ কেটে যাবে। এরপর বলছে রাধারানী, এরূপ অনেকে দিনাতি দিন বিহঙ্গ বা হংসের ন্যায় তৎক্ষণাৎ গৃহ কুটুম্ব ত্যাগ করে এই বৃন্দাবনে আগমন করে ভিক্ষাবৃত্তির দ্বারা প্রাণ ধারণ করে থাকে। কি জন্য মানুষ সবাই ঘর বাড়ি ছেড়ে এ বৃন্দাবনে আসে? কি জন্য? এই কথার দ্বারা রাধারানী কি বুঝাচ্ছে? মানুষ এই বৃন্দাবনে আসে কৃষ্ণ কথা শ্রবণের জন্য, বাড়ি ঘর সব ছেড়ে কৃষ্ণের কথা শ্রবণের জন্য, কৃষ্ণের রূপকে আস্বাদনের জন্য। তাই আমরাও আমাদের বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে বাস করছি কি জন্য? যে কৃষ্ণ আমাদের সঙ্গে কথা বলবে, কৃষ্ণ তার রূপ দর্শন করাবে। আমরা তো একটাও পারছি না। যদি আমরা না পাই তাহলে সেই স্বামীকে বা সেই স্থানকে ত্যাগ করাই ভালো। এর জন্য আজকে বলছে না রাধারানী অভিজল্পের কথা বলছে। অভিজল্প মানে কি? যিনি কষ্টে পড়ে প্রিয়তমকে ত্যাগ করতে চায়। তাই রাধারানী কোন অর্থে ত্যাগ করতে চেয়েছে ভাবার্থ বুঝুন। বিশ্বনাথ চক্রবর্তী বা টিকা লিখেছেন, যার মুখে ভাই হরি কথা নাই, যে স্থানে ভাই হরি ভক্তি নাই, সেই স্থানে আমি থাকিতে চাই না। তাই মানে ভ্রমরকে রাধারানী এটা বুঝাচ্ছে, যদি যে স্থানে কৃষ্ণ নাই, যে স্থানে কৃষ্ণ কথা নেই, সেই স্থানে আমি যেতে চাই না, আর তার সঙ্গে আমি সম্পর্কও রাখতে চাই না, সম্পর্কও রাখতে চাই। তাই ভ্রমরা বলছে, তাহলে তুমি কাজ করো, তোমার আমার বন্ধু যেহেতু আসে না, তাহলে তুমি গিয়ে সেখানে দেখো। রাধারানী বলছে, ওখানে আমার কৃষ্ণ কথা নাই, মথুরায় কৃষ্ণ কথা নেই, বৃন্দাবনে কৃষ্ণ কথা আছে। এর জন্য আমি যেখানে কৃষ্ণ কথা আছে, যেখানে কৃষ্ণ নাম আছে, সেখানে আমি থাকতে চাই। এ হচ্ছে রাধারানীর মনের ভাব। তা আমাদেরকে সেই মনের ভাব আয়ত্ত করতে হবে। যেখানে গেলে আমি কৃষ্ণ প্রসাদ পাই না, যেখানে গেলে আমি কৃষ্ণ কথা পাই না, যেখানে গেলে আমি কৃষ্ণের আহ মানে কি বলে কথা সাধন করতে পারি না, নাম জপ করতে পারি না, দরকার নেই আমার সেই স্থানে যাওয়া, সেই স্থানে থাকার দরকার। বরঞ্চ যেখানে গেলে যদি কষ্ট হয় শারীরিক, বাট আমি ভক্ত সঙ্গ পাচ্ছি, কৃষ্ণের কথা শুনতে পাচ্ছি, কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি, ওই এখানে থাকি। তাই রাধারানী ভ্রমরাকে বুঝাচ্ছে, ভ্রমরা, আমরা ওই মথুরায় থাকতে চাই না, আমাদের কষ্ট হলো আমরা বৃন্দাবনে থাকতে চাই। কেন? এখানে কৃষ্ণের কথা আছে। প্রেম কাকে বলে বুঝতে পারছি? প্রেম হচ্ছে সেটা যেখানে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক না থাকলে সেখানে থাকতে চায় না, হ্যাঁ না? নেটওয়ার্ক না থাকলে সেখানে থাকতে চায় না। বুঝতে পেরেছি? আলমতি মাতাজি হয়তো তার মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি গেছে, মেয়ে একদিন থাকার পরে বলে, মা আমি থাকবো না, তাড়াতাড়ি চলো, পড়াশোনা আছে। ও মা, চোরের মুখে ধর্মের কাহিনী, তোর আবার পড়ার জন্য এত মন উতাল দিল কেন? ঘরে থেকে পড়িস না। না মা, আমি এখানে থাকবো না, ভাল লাগতেছে না, চলো বাড়ি, বাড়ি চলো, বাড়িতেই আমাদের শান্তি, ওখানে চলো। তখন আলমতি মাতাজির বুঝতে হবে নেটওয়ার্ক খারাপ। কি ব্যাপার,
কি বিষয়, কোন কারণে যাবি, সত্য কথা বলতো। তার মেয়ে হয়তো ধরেন মায়ের সঙ্গে বন্ধুত্ব আছে, আর মা জানে সে একটা প্রেম করে, তখন বলবে মা এখানে নেটওয়ার্ক নাই, ওর লগে 2 দিন ধরে কথা বলতে পারতেছি না, আমার ভাল লাগতেছে না, তুমি চলো নাহলে আমি যাই, তুমি আসো, তুমি 2-4 দিন থেকে আসো। হিসাব করতে হবে। এটাকে বলে আইকিউ পাওয়ার। কেন থাকে না? কোনো একজন ব্যক্তিকে তার সন্তান বলছিল আমি এখানে থাকতে চাই না ওইখানে থাকতে চাই, তো আমি বলছি আপনি তারে জিজ্ঞেস করেন যেন কেন এখানে থাকতে চায় ওইখানে থাকতে, এখানে থাকতে চায় না ওইখানে থাকতে চায়, জিজ্ঞেস করেন তো নেটওয়ার্কটা কোন জায়গায়, ওখানে কি সমস্যা। কারণ জানা গেছে সেখানে তার বন্ধু বান্ধবী আসবে। তাহলে বুঝতে পেরেছেন কেন? এর জন্য। তো এর জন্য বুঝতে হবে আমাদেরও ওরকম, যেখানে আমাদের কৃষ্ণের কথার নেটওয়ার্ক নাই, যেখানে কৃষ্ণের ভক্তরা নেই, যেখানে কৃষ্ণের নাম নেই, সেখানে আমাদের কাছে শ্মশান সদৃশ, ওখানে আমরা থাকতে চাই না, দরকারই নেই। ওর চেয়ে বরং আমি ঘরে পড়ে থাকি, আমি এখানে কৃষ্ণের নাম শুনতে পাচ্ছি, কৃষ্ণের কথা শুনতে পাচ্ছি, কৃষ্ণের আহ, দর্শন করতে পারছি, এটা বেটার। সো রাধারানী আজকের শ্লোকে এই ভাবকে প্রকাশ করছে। একজন ভক্ত হতে হলে তাকে এটা চিন্তা করতে হবে, এটা চিন্তা করতে হবে। অনন্তর রাধারানী ক্ষণকাল বিশ্রাম ও বিচার করে বললেন ভ্রমরাকে, ওরে মধু, আমরা যে সাক্ষাৎ তার সঙ্গে বন্ধুত্ব তো করে দুঃখিনী হয়েছি, এটি আর এটি আর আশ্চর্যের কি বিষয়, কিন্তু তার লীলা কথা ত্রিবর্গলতার উন্মূলনী। যে মধু, আমরা যে তার সঙ্গে প্রেম করে ভালোবাসা করে আমরা যে দুঃখ পেয়েছি এটা আমরা জানি, এটা আমার নতুন, কিন্তু তারপর আমরা তার কথাকে ছাড়তে পারি না। কেন? অর্থাৎ যে তার লীলা কথা শ্রবণ করে তার ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ মূলত রূপে উৎপাটিত হয়। যারা কৃষ্ণ কথা শ্রবণ করে তার আর ধর্ম থাকে? এই দেখুন আপনারা ধর্ম করতে পারছেন ঠিক মতো? পারছেন? এক সোমা মাতাজি পারছে, আপনারা পারছেন? ধর্ম বোঝেন? আপনারা স্ত্রী না? এই দেখেন এই সুন্দর নিত্যানন্দ দাসের পাল্লায় পড়ে আমাদের জমিদারের বউ ধর্ম ছাড়ছে না, রাত্রির 11টার সময় রুটি করে। বউ স্বামীর জন্য রুটি করবে, ধর্ম কয়টায়? 8টার মধ্যে স্বামীকে খাওয়ান দিতে হবে, ধর্ম ছাড়ছে? এর জন্য হচ্ছে যে কৃষ্ণ কথা শ্রবণ করবে সে ধর্ম রাখতে পারবে না, ধর্ম রাখতে পারবে না। এই আপনারা ধরুন ছেলে মেয়েগুলো তাকাই আছে, মার এই কখন এই জ্ঞানের জ্ঞানের ক্লাস শেষ হইবে, মা এই চুপ কর বস, আর প্রভু আর 15-20 মিনিট ক্লাস দেবে, তারপর খালি আছে ম্যায়। কালকে থেকে দুপুরের খাবার বেশি করে খাবি, যাতে তাড়াতাড়ি সন্ধ্যায় ক্ষুধা না পায়। আমি কিন্তু ওই 10টার মতো ক্লাস করব, তারপর, এর আগে না। নাহলে অন্ন বানানো আছে, ওই অন্ন খা, লবণ দিয়ে খা। বুঝতে পেরেছি? এরকম বলছে যে কৃষ্ণ কথা শুনবে তার ধর্ম শেষ। এই ধর্ম বলতে কোন ধর্ম বুঝছেন? এই যে স্বামীর ধর্ম, ছেলে মেয়ের ধর্ম, স্ত্রী ধর্ম, পরিবারের ধর্ম, আত্মীয় স্বজনের ধর্ম, নৈমিত্তিক সব ধর্ম শেষ। এই যেরকম কৃষ্ণ কথা শ্রবণ করে আর শম্ভুবাবু শেষ। আরে শ্বশুর বাড়ি গেলে কত সুন্দর পনিরের সবজি এনে দিত, পনির একবারে ক্ষেত থেকে শ্বশুর মশাই নিয়ে আসতো, ফুলকপি। বাবা তুমি আসছো, জামাই তো ডাকে না, বাবা ডাকে। রে যে কি যে একটা প্রভু, আপনি তো সে দিচ্ছেন, আপনি আজকে আমার 12টা বাজাই দিচ্ছেন। এখন তো আমার চিন্তা হইবে সত্যি তো, আমি তো এই শ্বশুরের এই বাবা ডাক শুনতে গেলে আমার তো নরকে যাইতে হইবে, তাই না? হরে কৃষ্ণ প্রভু, আপনি তো আমারও খাওয়ার 13টা বাজাই দিলেন। বা দেশ থেকে শুধু গাছ পাকা পেঁপে আসতো একদম, মানে কি মজার, মানে গাছ পাকা পেঁপে। এইটা তো এখন খাইতে পারবো না তো, চাষ করতো আমিষ লোক, আত্মীয় আমার জ্যাঠাতো ভাই, তাহলে কি ওটাও খাওয়া যাবে না? না প্রভু। হ্যাঁ, ওটা ওটা তো ফল। ও তো সে তো ও কিনে করছে, তো উপাসনা খাবো কি করে? শম্ভু বাবু যে ডিকশনারি খুঁজবে, প্রভু আলুটা তো ফল, আলুটা খাওয়া যাবে।
বুঝতে পেরেছেন? গীতায় তো ভগবান বলছে পত্রং পুষ্পম, ফুলকপিটা তো ফুল প্রভু, বাঁধাকপিটা তো ফুল। এর জন্য রাধারানী বলছে যে তার কথা শুনলে ধর্ম থাকবে না, কোনো ধর্ম থাকবে না। এর জন্য দেখুন আমরা কত ধর্ম সব ত্যাগ করেছি। আর অর্থ, যারা ভক্তিপথে আসে তাদের আর এই অর্থ পিপাসা থাকে না, তাও এখন বিনষ্ট করে, হ্যাঁ না? শম্ভুবাবু হয়তো আগে একটু বেশি টিউশনি করতো, এখন এই ক্লাস শোনে, এখন চিন্তা করে দূর এত টিউশনি করে কি হবে, প্রভুর ক্লাস শুনতে পারি না, একটা টিউশনি করি, হ্যাঁ না? বুঝতে পেরেছে? তারপর হচ্ছে ইয়ে কি বলে, আহ, কাম, এই কাম নষ্ট হয়ে যায়। কাম মানে কামনা বাসনা। বুঝতে পেরেছে? এবার সোমা মাতাজি শুনলাম শাড়ি কিনতে পারেনি, আর কি কিনবো, এই কেউ যদি পরে আবার প্রভুর সামনে যায় তখন তো দেবে আমার বেজ্জতি নষ্ট করে দেবে। ওর আর কামনা বাসনায় কি করবো, আর লিপস্টিক লুপস্টিক দিয়ে পা সব শেষ। ক্লাস শুনে শুনে আমার জীবন তা সেই বুড়া বানাই দিয়েছে প্রভু। তো এর জন্য যারাই কৃষ্ণ কথা শুনবে তাদের দেহটা শেষ। ওনার প্রভু আমাকে খুব খুশি হয়ে গেছে, প্রভু আপনি আমার বাঁচাইছেন, নাহলে এ যদি যায় এই পূজার সময় আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব শেষ করে ফেলায়। বুঝতে পেরেছেন? উনি যে টিপটা উনি শেষ করবেন আমি জানি। উনি বলবে জমা করো, জমা করো, আমার বউ আসবে না, বউরে ইয়ে বানাই দিতে হবে, আমার ছেলের একটা বউ আনতে হবে সুন্দর দেখে মায়াপুর থেকে, ওই যে গোপীরা দেখছো না বিদেশি, ওরকম একটা বউ আনতে হবে। আমার এই মা বলে মাথায় তখন সরিষার তেল দেবে, আর আমি তখন প্রভুর ক্লাস ঠান্ডা মাথায় ঘুমাই ঘুমাই সো লীলাশ্বরী মাতা যে না না প্রভু সরিষার তেল না, সরিষার তেল দিলে মাথা গরম হয়ে যাবে, নবরত্নের তেল দিবে। একটা তেল পাওয়া যাবে ইন্ডিয়াতে নবরত্ন। বুঝতে পেরেছেন? সো 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 এখানে বলছে তার মনে, সরি, তো রাধারানী বলছে আরে মধু, যে তার লীলা কথা শ্রবণ করে তার ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গই উৎপাটিত হয়, এ কোনোটা থাকে না, কোনোটা রক্ষা করতে পারে না। ধার্মিক শ্রবণ করলে ধর্মের প্রতি আস্থা রহিত হয়। কোন ধার্মিক যদি শ্রবণ করে কৃষ্ণ কথা, তাহলে তার ওই আস্থা চলে যায়। সে মনে করে এইসব ধর্মকর্ম করে কি হবে, কৃষ্ণের কথাই ভালো, এ হচ্ছে কৃষ্ণের কথা। ধনী ব্যক্তি কৃষ্ণের কথা শ্রবণ করলে তার ধন সম্পদে আর স্পৃহা থাকে না, তার কোন প্রকার ধন সম্পদ স্পৃহা থাকে না। এরপর বলছে ধার্মিক শ্রবণ করলে ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলে। রাধারানী বলতেছে এই কথা, ধনী ব্যক্তি শ্রবণ করলে ধনের স্পৃহা হারিয়ে ফেলে, বিষয় ব্যক্তি শ্রবণ করলে বিষয় ভোগ থেকে সে বিরত হয়। অতএব এত কিছু জেনেও আমরা তার কথা ত্যাগ করতে পারছি না। রাধারানী বলছে মধু, আমরা এত কিছু জানি সব, কিন্তু তারপর আমরা কৃষ্ণের কথা ত্যাগ করতে পারছি না কেন? কৃষ্ণের কথার মধ্যে এক আকর্ষণ রয়েছে, এক আকর্ষণ রয়েছে। তার মতো তার কথাতেও নিশ্চিত কোনো মোহনীয় শক্তি আছে। ওরে মধু, তার নিজের মনের অনুকূল কর্মের নামই লীলা। কৃষ্ণের লীলা কাকে বলে? তার নিজের মনের মতো করে কেউ যদি কোনো কিছু করে সেটার নাম হচ্ছে লীলা। আর যদি তার মনের মতো কেউ কিছু না করে তাহলে সেটাকেই বলে কিলা, সেটাকে বলে কিলা। এর জন্য বলছে লীলা কোনটা? ভগবানের মনের ইচ্ছার মতো করে যদি আপনি কোনো কিছু করেন সেটাকে লীলা বলে। এই যেরকম আপনি প্রতিদিন শ্রবণ করছেন, এটা একটা লীলা। কেন? এটা ভগবানের ইচ্ছা, আমার ভক্ত আমার মহিমা প্রতিদিন শ্রবণ করুন। তার মনে যা ওঠে ভালো মন্দ কিছু বিচার না করে বালকের মতো যা করে মুনিগণ তাকে লীলা বলে, কীর্তন করে থাকে। তার মানে তার মনে যা ওঠে এটা যদি নিশ্চুপ বালকের মতো কেউ করে তাহলে সে তার বন্ধু হয়ে যায়, সে তার ভক্ত হয়ে যায়। আর মুনিগণ বলে আমাদের ওইটাই করতে হবে, তাহলে আমরা তার প্রেমিক হতে পারবো। বুঝতে পেরেছি?
এটা হচ্ছে কৃষ্ণের শর্ত। আমি যেরকম চাই তোমাকে সেরকম হতে হবে, তাহলে তুমি আমার সঙ্গে প্রেম করতে পারবে, আমার সঙ্গে সেট হতে পারবে। কিন্তু আমার যদি মনের মতের বিরুদ্ধে যাও, তাহলে তোমার সঙ্গে আমার কাটা পড়ে। এখানের জ্ঞাতব্য বিষয় এই যে ভগবানের চেষ্টা দ্বিবিধ কর্মলীলা, কোন উদ্দেশ্য নিয়ে যে চেষ্টা প্রকাশ পায় তার নাম কর্ম। কোন উদ্দেশ্য নিয়ে যেটা করা হয় সেটার নাম কর্ম। বুঝতে পেরেছি? যেমন গীতাতে ভগবান বলেছে, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার ধায় সম্ভব আমি যুগে যুগে। আমি সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনার জন্য যুগে যুগে অবতীর্ণ হইতে। এগুলো হচ্ছে সব ভগবানের কর্ম, এগুলো লীলা না। এবার ভালো করে বুঝুন, ভগবানের কর্ম কোনটা বলে আর ভগবানের লীলা কোনটা বলে। যেটা ভগবান কোনো উদ্দেশ্য নিয়ে করে সেটাকে বলে কর্ম, ভগবানের কর্ম। লাইন দুইটা লিখে রাখো, যেটা ভগবান কোনো উদ্দেশ্য নিয়ে করে সেটাকে ভগবানের কর্ম বলে। আর যেটা ভগবান কোনো উদ্দেশ্য না, বরঞ্চ তাকে প্রসন্ন করার জন্য করে, সেটা হচ্ছে লীলা। বুঝতে পেরেছি? তো বলছে সাধুদের এগুলি সব ভগবানের কর্ম, কোনো উদ্দেশ্যহীন ভাবে আনন্দ উল্লাসের চেষ্টায় যে প্রকাশ পায় তার নাম লীলা, যার মধ্যে ভগবানের কোনো উদ্দেশ্য নাই। যেরকম উদাহরণ দিয়েছে এখানে, যেরকম পরিত্রাণ আর সাধনা, ভগবান এই জগতে আসে সাধুদের পরিত্রাণ করতে, দুষ্কৃতকারীদের বিনাশ করতে, ধর্ম সংস্থা। এগুলো ভগবানের লীলা না, এগুলোকে লীলা বলা যায় না। এগুলো হচ্ছে ভগবানের কর্ম। লীলা কোনটা? বস্ত্রহরণ লীলা, গিরিধারী গিরি গোবর্ধন উত্তোলন লীলা। কারণ এগুলো ভগবান কোনো উদ্দেশ্য নিয়ে করে না, এগুলো ভগবান আনন্দ পাওয়ার জন্য। সো ভগবান আনন্দ প্রাপ্তির উদ্দেশ্যে যেটা করে সেটাকে লীলা বলে, আর সেটা ভগবানকে সবচেয়ে বেশি আনন্দ প্রদান করে, আনন্দ প্রদান করে। তাই গোপীরা বলতে চাচ্ছে, কৃষ্ণ যে আমাদেরকে এই চিট করে কপটতা করে চলে যায়, এটা সে উদ্দেশ্য নিয়ে করে না, এটা তার আনন্দ লাগে। এর জন্য আমরা কৃষ্ণকে ছাড়তে পারি না, যেহেতু কৃষ্ণ এটা থেকে আনন্দ পায়। এখানে অসুর মারণাদি কার্য সেও আনন্দ উল্লাস ভরে খেলা করতে করতে সম্পন্ন করে। আবার প্রকৃতপক্ষে অসুর মারণাদি কার্য ব্রজেন্দ্র নন্দনের জন্য না, তাই ওগুলোকে লীলা বলা হয়। কেন? ওগুলো ভগবান কি আনন্দ পাওয়ার জন্য করে, কোনো উদ্দেশ্য নিয়ে করে। চৈতন্য চরিতামৃতে তাই লিখেছে, অবশ্যই ভগবানের কর্ম লীলা উভয় দিব্য, অর্থাৎ অলৌকিক এবং অপ্রাকৃত। এজন্য ভগবানের সমস্ত লীলা হচ্ছে কর্ম, লীলা হচ্ছে সব দিব্য আর অলৌকিক। শাস্ত্র না পড়লে সেটা বোঝা যাবে না কোনটা কৃষ্ণের কর্ম আর কোনটা কৃষ্ণের লীলা। আজকে আপনারা ক্লিয়ার হলেন কোনটা কৃষ্ণের লীলা বলে আর কোনটা কৃষ্ণের কর্ম বলে। কৃষ্ণ যদি কোনো কাজ কোনো উদ্দেশ্য নিয়ে করে তাহলে সেটাকে কর্ম বলা হয়, এটা কৃষ্ণের লীলা না। কৃষ্ণের লীলা কোনটা বলে? যে কাজ কৃষ্ণ আনন্দের জন্য করে, কোনো উদ্দেশ্য নাই, সে আনন্দ পাবে এর জন্য করে, এর জন্য সেটাকে বলা হয় লীলা। যেরকম কৃষ্ণ গোপিকাদের সঙ্গে রাস করে, এটা লীলা, কারণ এটা ভগবান আনন্দের জন্য করেছে, কোনো উদ্দেশ্য নাই। বুঝতে পেরেছি? ভগবান বলেছে, জন্ম কর্ম চ মে দিব্যম চো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জেন। গীতায় বলেছে, আমার জন্ম কর্ম দিব্য অর্থাৎ অলৌকিক বা অপ্রাকৃত। যারা আমার জন্ম কর্মাদি এই তত্ত্ব জানেন তারা দেহ ত্যাগের পরে পুনরায় জন্মগ্রহণ করে না, আমাকে লাভ করে থাকে। তথাপি কর্ম অপেক্ষা লীলার মাধুর্য অনেক অনেক গুণ বড়। ভগবানের যদিও লীলা আর কর্মের মধ্যে পার্থক্য নেই, কিন্তু আচার্যগণ বলছে তারপরও ভগবানের লীলা অনেক অনেক কোটি কোটি গুণ শ্রেষ্ঠ ভগবানের কর্মের চেয়ে। কেন? এটা ভগবানকে আনন্দ প্রদান করে। লীলা এরপর বলছে, লীলার শ্রবণ কীর্তনে শ্রবণ কীর্তনকারী
শ্রী হরিতে চিত্ত যাদৃশ আবিষ্ট হয়, কর্মের কর্মের শ্রবণ কীর্তনে সেরূপ হয় না। বলছে লীলা কেন শ্রেষ্ঠ? রাধারানী বলতেছে মধুপ লীলা কেন শ্রেষ্ঠ? বলছে কৃষ্ণের কর্মের কথা শুনলে সবাই আকৃষ্ট হয় না, প্রেমে পড়ে যায় না, কিন্তু কৃষ্ণের লীলার কথা শুনলে প্রেমে পড়ে যায়। এর জন্য দেখুন, আমরা যখন কৃষ্ণের সৃষ্টি তত্ত্ব শুনি, কৃষ্ণের যখন কি বলে বিভিন্ন সৃষ্টি তত্ত্ব বা তত্ত্বগত কথা শুনি, প্রেমে পড়ি। প্রভু একটু লীলা বলেন, সেই যে গোকুলের লীলা, যেই আমরা লীলা শুনি এই কৃষ্ণের প্রেমে পড়ে যায়। এর জন্য রাধারানী বলছে লীলার শ্রবণে শ্রবণকারী, কীর্তনকারী এবং যারা শ্রবণকারী উভয় প্রেমে পড়ে যায় কৃষ্ণ, চিত্ত আবিষ্ট হয়ে যায়। কিন্তু কৃষ্ণের কর্মের কথা শুনলে এটা আবিষ্ট হয় না, আবিষ্ট হয় না। বুঝতে পেরেছি? কেন? সেখানে উদ্দেশ্য নাই, সেখানে উদ্দেশ্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে হবে, আমরাও যখন এখান থেকে এবার আমাদের শিক্ষা রাধারানী কি দিচ্ছে, আমরা যদি ভক্তি করি, এই শ্রবণ করি বা জপ করি বা ভক্তি জীবন করি, এর মধ্যে যদি আমাদের উদ্দেশ্য থাকে, তাহলে আমরা এর থেকে কোনো ফায়দা পাবো না, প্রেম পাবো না। কিন্তু এটা যদি এর জন্য করি, কৃষ্ণ আনন্দ পায় প্রভু আমি শুনলে, আমি জপ করলে কৃষ্ণ খুশি হয়, আমি প্রসাদ পেলে কৃষ্ণ খুশি হয়, আপনি যদি এই উদ্দেশ্যে করেন, তাহলে কৃষ্ণ আপনাকে প্রেম দান করবে, আপনার সঙ্গে কৃষ্ণ প্রেম করবে। কিন্তু যদি আপনি এই উদ্দেশ্যে করেন, প্রভু আজকে আমি ক্লাস এর জন্য করছি, কি ব্যাপার মাতাজি আপনি তো ক্লাসে আসেন না, আজকে আসেন। প্রভু আজকে না মহালয়া, আপনি কালকে বলছেন ক্লাসে যে মহালয়ের দিন পিতা মাতার উদ্দেশ্যে গীতা ভাগবতের ক্লাস করলে আমার হবে, মানে উদ্ধার হবে পিতা মাতা, এর জন্য। এই শুনলে কৃষ্ণের সঙ্গে কোনো প্রেম হয় না। বুঝতে পেরেছি? সোমা মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণ প্রভু। তাহলে ভগবানের যে লীলা আর কর্মের মধ্যে ভাগবতমটা তো পুরোটাই ভগবানের লীলা। আর তাহলে গীতায় যে ভগবান শ্লোক অর্জুনকে বলেছেন, তো সেটা কি ভগবানের? তাহলে ওটা সেটা কর্ম, ভগবানের কর্ম, কারণ উদ্দেশ্য আছে অর্জুনকে কনভিন্স করা। ওটা কর্ম। এর জন্য গীতা পড়লে কারো কৃষ্ণের সঙ্গে প্রেম হয় না, কিন্তু ভাগবত শুনলে পরে কি হয়ে যায়? প্রেম হয়ে যায়। গীতা পড়লে আমরা রেসপন্সিবিলিটি জানি যে না, কৃষ্ণের জন্য এটা করা উচিত, আমার কৃষ্ণের জন্য কৃষ্ণের কথা মতো এগুলো করা উচিত, প্রেম হয় না। কিন্তু ভাগবত শুনলে এটা যেন কেমন প্রেম হয়ে যায় মনের মধ্যে। গীতা শুনলে রেসপন্সিবিলিটি আসে, না এটা করতে হবে, সংসার ঠিক মতন করতে হবে, ভগবান বলছে এগুলো ত্যাগ করা যাবে না, এগুলো করতে হবে, রেসপন্সিবিলিটি যায়, প্রেম হয় না। বুঝতে আরেকটা পেরেছি? প্রভু, যে ভগবান তো এখানে এসেছেন, ওই যে আপনি বললেন যে একটা রেসপন্সিবিলিটির জন্য উনি এখানে এসেছেন, যে সাধুদের উদ্ধারের জন্য আর তার আহ, সমস্ত অসুরদের বধ করার জন্য। সেটা আসার পরেও তো তার বিভিন্ন লীলা করেছেন, মানে ভগবান এসে তারপরে যে লীলা করেছেন, তো সেটা মানে সেটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না, মানে তো ব্যাপারটা যে যে অংশটা উনি লীলা করেছে, যে অংশটা উনি লীলা করেছে, হ্যাঁ না, কোনো উদ্দেশ্য নাই, গোপীদের সঙ্গে, ওই অংশটাই শুনলে আমাদের কি হয়? প্রেম হয়। আর যে অংশটা কৃষ্ণ কর্মের জন্য করেছে, সেই অংশটা শুনলে আমাদের ওভাবে প্রেম আসে। No need. It will take some time. Just give me little bit. No need. Later, that's later. Just only now give it one. বুঝতে পারলেন? তো আপনাকে এটা বুঝতে হবে যে যে অংশটা কৃষ্ণ কোনো উদ্দেশ্য ছাড়া করছে, সেই অংশটা লীলা। কিন্তু যে অংশটা উদ্দেশ্য নিয়ে করছে, সেই অংশটা কৃষ্ণের কর্ম। আমরা একই সময় দুইটা করি, আমরাও কৃষ্ণ একই সময় দুইটা করে, আমরাও একই সময় দুইটা করি। আমরা কিছুটা অংশ ভক্তির জন্য করি, কিছুটা অংশ কর্মের জন্য করি। বুঝতে পেরেছেন? তাই কৃষ্ণ যখন দেখবেন ধর্ম সংস্থাপনার জন্য কিছু করতেছে, এগুলো হচ্ছে তার কর্ম। কিন্তু কৃষ্ণ যে গোপীদের সঙ্গে রাসলীলা করছে, এটা হচ্ছে তার লীলা।
একই পার্টে, কারণ কৃষ্ণ হচ্ছে বৈচিত্র্যময় পুরুষ। তিনি একভাবে কোনো কিছু করে আনন্দ পায় না, তিনি বহুভাবে করতে চান। ক্লিয়ার? তো এর জন্য বলছে রাধা, প্রণাম। হ্যাঁ, আর বলছে কারণ কৃষ্ণ যে রসরূপ এবং আনন্দ স্বরূপ, তার লীলা কথাতেই সেই রসরূপতার পূর্ণতম অভিব্যক্তি। বলছে কৃষ্ণ যে রসরূপ এবং তিনি যে রসরাজ, তা তার লীলা কথার মধ্যেই সেটা বোঝা যায় যে কৃষ্ণ কতটা রসের আধার, কৃষ্ণ কতটা রসের, সেটা তার লীলা খেলার মধ্যে বুঝতে পারি যে কৃষ্ণ কতটা রসের ব্যক্তিত্ব। বুঝতে পেরেছে? একজন ব্যক্তি কতটা রসময় সেটা তার আচার ব্যবহার কথাবার্তার মধ্যে আপনি বুঝতে পারবেন। কথাবার্তা না বললে বোঝা যাবে না যে সে কতটা রসিক। এজন্য শ্রীকৃষ্ণের লীলা কথার বর্ণনাময় ভাগবতের প্রারম্ভে শ্রীপাদ সুখদেব গোস্বামী বলেছেন, পিবন্তি যে ভাগবতম আত্মন সত্তাম কথামৃতম শ্রবণ পটেষু সংবৃত্তম পুনন্তি যে বিষয় বিদুষায়তম ব্রজন্তি তচ্চরণ সৌরুর হান্তিকম। হান্তিকম ইয়ে সচী মাতা গ্রন্থটা এনেছে মাতাজির কাছ থেকে? না, নাতিদের প্রেমে পড়েছে। ওই গ্রন্থটা আনতে হবে, ওই গ্রন্থ থেকে আমি পড়াচ্ছি। বুঝতে পেরেছেন? যার শতাম আত্ম, এই শ্লোকের অর্থ হচ্ছে ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের মানে দ্বিতীয় অধ্যায়ের 37 নম্বর শ্লোক। যারা শতাম আত্মন অর্থাৎ মহৎগণের প্রাণেশ্বর ভগবানের কথামৃত শ্রবণ পুটে পালন করে, তারা বিষয় বাসনা দূষিত মলিন চিত্ত শোধন করে ভগবানের চরণ সমীপে গমন করে। ভাগবতে আরেক জায়গায় সুতমুনি শৌনকাদিদের বলেছেন, বিবিধ দুঃখ দাবানলে দগ্ধ যে ব্যক্তি অতিশয় দুস্তর সংসার সিন্ধু উত্তীর্ণ হতে ইচ্ছুক, তাদের পক্ষে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা রসনিষেধ ব্যতীত অন্য কোনো তরণী নেই। রাধারানী বুঝাচ্ছে, হে মধু, আমরা কৃষ্ণের কথা কেন ছাড়তে পারবো না জানো? মধু জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা বলছেন আপনি কৃষ্ণকে ছাড়তে পারবেন, কিন্তু কৃষ্ণের কথা ছাড়তে পারবে না, কি জন্য? আমি এই বিষয়টা বুঝলাম না। রাধারানী এবার বলছে, কেন জানো মধু? কৃষ্ণকে ছাড়া যে দুঃখটা হয় সেটা আবার কৃষ্ণের কথাই ছাড়াতে পারে। এবার আমি একটু উদাহরণ দিই। ওখানে রাধারানী উদাহরণ দিয়েছে, এক দুধ খেলে পেট খারাপ হয়, আর ওই দুধ দিয়ে যদি কেউ দই বানিয়ে খায় তাহলে পেট খারাপ ঠিক হয়ে যায়। এক কৃষ্ণের সঙ্গ করলে আমাদের জীবনে দুঃখ আসবে, কারণ কৃষ্ণ তো এক জায়গায়, সে মধু পান করবে না, সে তো দুদিন পর চলে যাবে। ওই কৃষ্ণকেই যদি, ওই কৃষ্ণের কথা যদি আমরা শ্রবণ করি তাহলে আবার আমাদের দুঃখ চলে যাবে। এর জন্য রাধারানী গোপী গীতে বলেছে না, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিরিতাম কলমশ বহম। সমস্ত কলমশ দুঃখ যন্ত্রণা চলে যায়। এর জন্য মধু, আমরা কৃষ্ণকে ছাড়তে পারি কিন্তু কৃষ্ণের কথা ছাড়তে পারি না। কেন? আমাদের মনের মধ্যে এই যে কৃষ্ণকে না পাওয়ার যে কষ্ট, কৃষ্ণ যে আমাদের সঙ্গে কপটতা করেছে এটার যে কষ্ট, এটা সারার জন্য কৃষ্ণকে প্রয়োজন, কৃষ্ণের কথার প্রয়োজন। লীলা কথার মাধুর্য অতি সত্তর সাধকের চিত্তে শ্রীকৃষ্ণের যেরূপ আশা জন্মায় এরূপ অন্য কোনো সাধনাতে হয় না। সত্যি কথা কিনা? আমরা এই ভক্তিতে আসার পথে এর আগে আমরা কত প্রকার নিয়ম নীতি করেছি না? এর আগে আমরা জন্মাষ্টমী করেছি না? এর আগে আমরা রাধাষ্টমী করেছি না? সব কিন্তু ছোটবেলায় আমরা কম বেশি করেছি। কই আমরা কোনোদিন চিন্তা করেছি ভক্ত হব, মালা জপ করব, নিরামিষ খাবো? না। আজকে যখন আমরা প্রভুপাদের এই গ্রন্থাবলী, এই প্রেমোজ্জ্বল গ্রন্থাবলী যখন আমরা ভগবানের লীলা কথা পড়ছি, তখন আমরা কৃষ্ণের প্রেমে পড়ে যাচ্ছি। এর জন্য রাধারানী বলছে, আমরা কৃষ্ণকে না পেয়ে তো আমরা প্রেম থেকে বিচ্যুত হলাম। কেন আমরা কথা ছাড়ছি না জানো?
কৃষ্ণের কথা শুনলে কৃষ্ণের সঙ্গে প্রেম করা যায়, এর জন্য কথা ছাড়া যাবে না। তাই রাধারানী আমাদের উপদেশ দিয়েছে, যদি কোনো পরিস্থিতির কারণে কৃষ্ণকে ছাড়তে হয় সমস্যা নেই। যদি আপনাকে বলে বাড়ির তোমরা এই পূজা আদি করতে পারবে না, রাধা কৃষ্ণের পূজা, ঠিক আছে সমস্যা নেই। তোমরা নিরামিষ খেতে পারবে না, সমস্যা নেই, কোনো কিছু সমস্যা নেই, কিন্তু তোমরা ক্লাস শুনতে পারবে না, এইটা আমি পারবো, আমি সব ছাড়তে পারবো, কিন্তু কৃষ্ণের কথা আমি ছাড়তে পারবো, আমাকে ক্লাস করতেই হবে, ক্লাস শুনতে হবে, ভগবানের কথা শুনতে হবে। এর জন্য রাধারানী আমাদের শিক্ষা দিচ্ছে, কোন পরিস্থিতির কারণে আপনাকে যদি সব ছেড়ে দিতে হয়, তারপরও কৃষ্ণ কথা ছাড়া যাবে না। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছে, যদি এই পৃথিবী একসময় সাইক্লোনে বা জলে পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সব ছেড়ে দেব, কিন্তু শ্রীমদ্ ভাগবতকে সঙ্গে রাখতে হবে, এটাই আমাদেরকে উদ্ধার করে, এটাই। এর জন্য যে কোনো পরিস্থিতিতে আপনাকে সব ছাড়তে হতে পারে, এমনকি আপনাকে মাছ মাংস আবার শুরু করতে হতে পারে কোন পরিস্থিতির কারণে, তখনও আপনি কৃষ্ণ কথা ছাড়বেন না, তাতেও কৃষ্ণ আপনাকে কি করবে, উদ্ধার করে নেবে। কেন? কৃষ্ণ কথাই আবার রিফরমেশন করতে পারবে। কিন্তু যদি আপনি সব ধরে রেখেছেন কিন্তু শ্রবণ ধরতে রাখতে পারেননি, আপনার সব একদিন ধীরে ধীরে চলে যাবে। আমরা তা দেখছি, আপনার দেখছেন, আমাদের বাস্তব জীবনে দেখেন, আপনি জব করেন, আপনি মঙ্গলারতি করেন, সব করেন, কিন্তু ক্লাস শোনেন না, 2 দিন পর দেখবেন আপনি ভক্তি থেকে চলে যাবেন, চলে যাবে, কিন্তু কথা ছেড়ে দিবেন, আর কোনো কিছু থাকবে, আর কোনো কিছু থাকবে, বুঝতে পেরেছি, আর কোনো কিছু থাকবে না। এই ধরো না, এরা ইয়ে ধরুন আমাদের সোমা মাতাজি, এ স্বামীর জন্য কোনো কিছু করে না, রান্না করে না, কাপড় চোপড় ধুয়ে দেয় না, কিছু করে না, কিন্তু কথা বলে, কারণ সে অভক্ত তো, কথা মানে তার জন্য কিছু করে না, কিন্তু কথা বলে। স্বামী এক জীবন বউয়ের সঙ্গে থাকে, কিন্তু যেদিন থেকে উনি সব করবে কিন্তু কথা বলে, সেদিন থেকে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এর জন্য রাধারানী বলছে, আমি সব ছাড়তে পারবো, এমনকি কৃষ্ণকে পর্যন্ত ছেড়ে দিতে পারবো, কিন্তু কৃষ্ণের কথা আমি ছাড়তে পারবো, কথা আমি ছাড়তে পারবো। এর জন্য বলছে এই শ্লোকে, এর জন্য চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কি বলেছিল, অন্তরে নিষ্ঠা করি বাহ্যে লোকাচার, ঘরে গিয়ে বউ বাচ্চা স্বামী স্ত্রী বাবা মা সব দেখভাল করো, আর নিরন্তর ভাগবত পাঠ করো, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। কুষ্ঠ ব্রাহ্মণকে মহাপ্রভু কি বলছিল, কুষ্ঠ ব্রাহ্মণ মহাপ্রভুর সঙ্গে চলে আসছিল না, যখন মহাপ্রভু সাউথ ইন্ডিয়া গিয়েছিল, মহাপ্রভু কি বলছে, হে বিপ্র তুমি বাড়ি ফিরে যাও, ঘর সংসার নিয়ে সবকিছু করো, কিন্তু ভাগবত কথা ছেড়ো না, নিরন্তর আমার কথা শ্রবণ করো, অচিরাত তোমাকে আমি উদ্ধার করিব। মহাপ্রভু পরবর্তীতে কুষ্ঠ ব্রাহ্মণকে উদ্ধার করেছে। এর জন্য আমাদের মনে রাখতে হবে, জীবনে আমরা সব ছাড়তে পারি, বাট হরি কথা হরি নাম, এটা আমার পক্ষে ইম্পসিবল, এটা আমাকে করতেই হবে। আর আপনি যদি এটা করতে পারেন তাহলে, এর জন্য দেখুন, এবার দেখুন আপনাদের স্বামীরা আপনাকে যতটা না নিরামিষ ছাড়তে বলে, তার থেকে কি বেশি ছাড়তে বলে, কি ছাড়তে বলে? ওই যে নিবেদিতা মাতাজি, ওর স্বামী কিন্তু ওনার বলেনি নিরামিষ ছাড়তে হবে, হয়তো হালকা পাতলা পড়ছে, কিন্তু উনি দেখেছে প্রবলেমটা আমার বউর হচ্ছে বেশি অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে কোন জায়গা থেকে, কথায়। এজন্য তারা এই কথা শোনা পছন্দ করে না, তারা এই কথা শুনতে পারবে না, কথা শুনলেই তুমি মাথা বিগড়ে যায়, তুমি কৃষ্ণের প্রতি পুরো দিওয়ানা হয়ে যাও, এজন্য কথা শোনা যাবে, বুঝতে পেরেছেন? কথা বন্ধ করার পরে কি হয়ে গেছে নেপালে দেখেছেন, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, সরকার পরিবর্তন করাই দিয়েছে। এজন্য নেপালের উদাহরণটা দেবেন, যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আর দেখেছো নেপালের সরকারের কি করে ফেলেছে,
একদিনের মধ্যে সরকারের পতন ঘটাই দিয়েছে। এর জন্য যদি আমাকে কৃষ্ণ কথা বন্ধ করে দাও, তো ওখানে তো একদিন লাগছে, আর কৃষ্ণকে তোমার 1 সেকেন্ড লাগবে না পতন করাই দিতে। সো ভেরি কেয়ারফুল। নেপালের ইতিহাসটা মনে রেখো। নেপালে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কিন্তু সরকারের পতন ঘটাইছে। এর জন্য আমাদের কৃষ্ণ কথা ছাড়। আর এটা আবার আমাদের জন্য চিন্তা নিতে হবে কি, ওরে অচ্যুতা প্রিয়া, তুই যদি কথা না শুনিস, নিজেকে এভাবে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে। তুই যদি কথা না শুনিস, তোরে কিন্তু কৃষ্ণ এমন মায়ার মধ্যে নিয়ে যাবে তুই কল্পনাও করতে পারিস না। এভাবে নিজেকে প্রশ্ন করতে হবে। তারপরে কি বলছে, যাই হোক, সরি, তারপর বলছে, লীলা কথার মাধুর্য অতি সত্য সাধকের চিত্তে কৃষ্ণকে যেভাবে আবেগ জন্মায়, অন্য কোন সাধনাতে সেভাবে হয় না। এই শ্লোকে দিব্য উন্মাদনাবতী রাধারানীর রাধারানীর মানভঙ্গিতে তিরস্কারের ছলে কৃষ্ণ কথার যে মাধুর্য বর্ণনা করেছে, স্তব স্তুতির দ্বারা কোনো কালই কেউ তা বর্ণনা করতে পারবে না। রাধারানী এই শ্লোকের মধ্যে কৃষ্ণ কথার যে মাধুর্য, গুরুত্ব, সেটা কোনো কথা দিয়ে প্রকাশ করা যাবে না যে কি মাধুর্য প্রকাশ করেছে। যাই হোক, শ্রীমতী রাধারানী ভ্রমরের প্রতি বললেন, ওরে মধু, তার কথা কর্ণ পীযূষ অর্থাৎ কর্ণের সুধা, আপত শ্রবণে কর্ণ সুখদ, অর্থাৎ তার অর্থ বিচারে মনোপ্রীতিকর নয়। কারণ সেই লীলা সুধকর এক কণিকা যদি দূর দেশে থেকেও কেউ শ্রবণ কীর্তন স্মরণ করে, কোন প্রকারে কেউ কিঞ্চিত মাত্র সেবন করে, তাহলে তার মিথুনাচার বিশেষভাবে বিদূরিত হয়ে যায়, বিদ্যুত হয় ধর্ম। এর জন্য আমরা তার কথা ছাড়তে পারবো না। কৃষ্ণের কথা কেউ যদি দূর দেশে বসেও শোনে, কৃষ্ণের সঙ্গে নেই, তাতেও তার প্রেম হয়ে যায়। কে হয়েছিল? রুক্মিণী। রুক্মিণী বিয়ের আগে কোনোদিন কৃষ্ণকে দেখেনি, শুধু ফুল আলীদের কাছে কৃষ্ণের কথা শুনেছে। শুনতে শুনতে প্রেম পড়ে গেছে, শুনতে শুনতে প্রেমে পড়ে গেছে। পিতামাতা শ্রবণ করলে পুত্রের প্রতি, পুত্র শ্রবণ করলে পিতামাতার প্রতি স্নেহ প্রীতি ত্যাগ হয়ে যায়। বুঝতে পেরেছেন? যদি কৃষ্ণ কথা শ্রবণ করে, তাই স্বামী স্ত্রীর প্রতি আসক্তি হারিয়ে ফেলে, বউ স্বামীর প্রতি আসক্তি হারিয়ে ফেলে, হ্যাঁ না? শুধু সোমা মাতাজি ছাড়াতে পারেনি। বুঝতে পেরেছি? ছেলের প্রতি আসক্তি, আপনাদের তো আসক্তি শেষ হয়ে গেছে। এর জন্য যে শুনবে কৃষ্ণ কথা, তার সব আসক্তি চলে যাবে। বুঝতে পেরেছি? আবার তার কথার এমন একটি মাদকতা আছে যে ওই কথা কোন রূপে কিঞ্চিত মাত্র আস্বাদন করলে শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান স্তুতি নিন্দা প্রভৃতি দ্বন্দ্ব বিনষ্ট হয়ে যায়, এমনকি ঘুম চলে যায়। এই দেখুন, আপনাদের ঘুম পাচ্ছে, এই যে অচ্যুত প্রিয়া মাতাজি সমাধিতে আছে, তারপরও বিছানায় যাচ্ছে না। পুরো কিন্তু সে কিন্তু নন্দন ইয়েতে গোলক বৃন্দাবনে আছে, রাশি। বুঝতে পারছেন? গালে হাত দিয়ে রাশে চলে গেছে, তবু শুনতেছে। এমনই মধু, ছাড়তে পারতেছে না, যে উঠে যে ঘুমায়। শম্ভুবাবু দেখেন পুরো ইয়ে হয়ে গেছে, ভোলে বাবা হয়ে গেছে, ঢুলতেছে মানে ঘুমে, কিন্তু তারপর উঠে যেতে পারছে না। কেন? আহারে, এই কথা তো আমার বউ তো তাহলে আগে চলে যাবে, ও তো মন দিয়ে শ্রবণ করতেছে, আমার কি হবে তাহলে? আমি তো তাহলে শম্ভুই থেকে যাবো। রাধারানী বলতেছে, আমি বলছি না, যে কৃষ্ণ কথা শুনলে শীত গ্রীষ্ম বর্ষা ঘুম টুম কিছু থাকে না, মনে হয় উঠে গেলেই তো আর আমি মনে হয় হেরে গেলাম। ওরে মধু, অতিশয় স্নিগ্ধ চিত্ত মানব যদি সেই কঠোর চিত্ত শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করে, তাহলে তার অতিশয় কঠোর হৃদয় পর্যন্ত কৃতজ্ঞ হয়ে যায়। যে পাপিষ্ঠ, একবারে দুরাচারী কঠিন হৃদয় ভক্ত হবে না, সেও যদি কৃষ্ণ কথা শ্রবণ করে, তার মধ্যে প্রেম এসে যাবে। যে সময় তার লীলা কথা শ্রবণ করে, ততখানি কঠোর ও হৃদয় তা অন্য উপযোগের অভাবে অতি দরিদ্র বৃদ্ধ পিতামাতা, অসহায় ভার্যা, শিশু সন্তান প্রভৃতিকে পরিত্যাগ করে। যে ব্যক্তি জীবনে বাবা মা বউ পরিবর্তন করতে পারে না, এক কৃষ্ণ কথা শ্রবণ করলেই সব পরিবর্তন করে।
এক কৃষ্ণ কথা, এমন পাওয়ার এই কৃষ্ণ কথা, যা জীবনে এই আসক্তি কেউ ছাড়াতে পারে না। টাকা পয়সা কোনো কিছু দিয়ে এই আসক্তি ছাড়াতে, কিন্তু কৃষ্ণ কথা এমনই বীর্যবতী, এ যার কর্ণে যাবে তার শেষ, তার সংসার শেষ। এই জগতে আর কোনো সংসার করতে পারবে না। এরপর তার সংসার শুরু হবে কৃষ্ণকে নিয়ে। এই দেখেন জমিদারের বউ, আরে আমাদের প্রভু বুড়ো মানুষ ওয়েট করতেছে কখন আমার জন্য একটু আলু ভাজা আর একটু রুটি বানাই দেবে, বসে আছে। সে তো বলে দিয়েছে, দেখো দাদু, যদি এই কথা শুনতে না দাও তাহলে রুটি তো ভালো, কোনো কিছুই মিলবে না, আর এখন এই বয়সে সেকেন্ড হ্যান্ডও পাবে না, এজন্য আমাকেই ধরে রাখতে হবে, কেন ক্লাস শুনতে দাও, ক্লাসের পরে আলু ভাজা রুটি মিলবে, এর আগে মিলবে না। So, মোট কথা, তাদের এই বিচার করার ক্ষমতা নেই। মূলে যে উৎসৃজ্য পটটি আছে তা ব্যাখ্যায় ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছে, সেই সকল আত্মীয় স্বজন প্রভৃতিকে কুল ও জল সংযোগে মৃত্যু সম্প্রদান করে চলে যায়। তার মানে একসময় কৃষ্ণ কথা এমন প্রেম হয়ে যায়, তখন আত্মীয় স্বজন আমাদের ছেড়ে চলে যায়। ধর, এরা খালি ক্লাস ক্লাস শ্রবণ কীর্তন ত্যাগ করে। লীলাশ্বরী মাতাজিরে ত্যাগ করছে সবাই, আর এই আছে খালি শ্রবণ নিয়ে থাক। বুঝতে পেরেছি, উনি তো শ্রবণ নিয়ে আসছে, উনি তো মা ঠাকুরাই নিয়ে গেছে, গোলক বৃন্দাবন চলে যাবে, যা সব ত্যাগ করলাম। এর জন্য হচ্ছে এমনকি গৃহ ত্যাগ কালে ভার্যা প্রভৃতির রোদন দর্শন করে কিছুমাত্র চিত্র বৈকল্য ঘটে না। এই যে দেখুন নিবেদিতা মাতা, আরে এই জগতে কোন স্ত্রী পারে স্বামীর ছেড়ে দিতে? বলছে এই কথার প্রেমে যে পড়ে যায়, স্ত্রী যখন স্বামীরে চলে চলে যায়, কান্না দেখে বিন্দু মাত্র তার মধ্যে কোনো মানে বিকার হয় না, যে আহারে আমার জন্য স্বামী কাঁদতেছে, কিচ্ছু বিকার হয়। এ হচ্ছে পাওয়ারফুল কৃষ্ণ কথা। তারা এতদৃশ মহা কঠোর হয়ে থাকে, ওরে এরূপ মানুষ দুই নয়, দুই একটি নয়, বহু হাজার হাজার ভক্তদের মধ্যে এই দেখা যায়। এরূপ দুর্গতি লাভ করেছে, এবং কবে যার যার কথা শুনেছে তারা সকলের এই দশা হবে। আমার মায়ের কথা মনে করছে, আমার মা এটা বলতো, এই আমি যে কাঁদি, তোর মনে একটু, তোরে কি মানুষ, তোরে কি আমি জন্ম দিয়েছি? আমার মা জিজ্ঞেস করতে পারে। আমার মানে ভাবতে মানে অবাক লাগে, আমার তো মনে হয় না আমি তোকে জন্ম দিয়েছি। কেন? বলে তোর একটাবার আমার কথা মনেই পড়ে না, তুই যেন কি একটা বৃন্দাবন যে সব কিছু ভুলে গেছিস, তোর যেই জগতে কোনো মা বাবা আছে, কিছু আছে। এ এমন এক কথা, এ এমন এক প্রেম, এই প্রেমের মধ্যে পড়লে সব জিনিস ভুলে যায়, এক নেশা, আসক্ত হয়ে যায়। সে আবার অন্য পক্ষী নয়, হংস হয়ে যায়। হংস মানে তো যারা শ্রবণ করে, শ্রবণ করতে করতে হংস হয়ে যায়, তখন সে ভালো খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারে। সেই হংস ছোটখাটো নয়, পরমহংস হয়ে যায় শুনতে শুনতে। বুঝতে পেরেছে? রাধারানী যদিও এখানে নিন্দাস্থলে শ্রীকৃষ্ণের দোষাগার করলেন, পরমার্থ বিচারে নিখিল সাধনা থেকে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের পরম উৎকর্ষ স্থাপন করলেন। আচার্যগণ লিখেছেন, যদিও রাধারানী কৃষ্ণ কথার এটা নিন্দা করছে, কিন্তু পরমহংসরা বলছে এটা রাধারানী নিন্দার ছলে সবচেয়ে পরমহংসদের কথা স্থাপন করেছে। কারণ নিখিল সাধনের উদ্দেশ্য লক্ষ্যই হচ্ছে সাধকের হৃদয় জড়ীয় সব আবেশ দূরীভূত করে অভীষ্ট চরণে গাঢ় আবেশ জন্মানো। তাই কৃষ্ণের লীলা কথা শ্রবণের ন্যায় অন্য কোন সাধনে এত মাধুর্য নেই, এত কৃষ্ণের প্রতি আকর্ষণও বাড়ে না, জন্মাতে পারে না। তাই কৃষ্ণের লীলা কথা একবার শ্রবণ কীর্তন মাত্রই ভোগাদিতে অনাসক্তি আসে, বৈরাগ্য আসে, ব্রজবাসের রতি জন্মে, সাধক চিত্তে কৃষ্ণের প্রতি রতি লাভ হয়, এবং ভাগবত পড়ার প্রতি আরো কি হয়, লালসা জাগে, এবং পরমহংস পদবী লাভ করে অন্তিমে। তাই বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন, এখানে বর্ণনা ভঙ্গিতে এই ভাবটি প্রকাশ পাচ্ছে, তার কথা যেন বহু মিশ্রিত ধূস্তরি বীজ চূর্ণ, বহু মিশ্রিত থাকায়
খেতে খুব মিষ্টি লাগে, কিন্তু ধূস্তরি বীজ চূর্ণ থাকায় নেশা মাথা ঘুরে যায়। যারা লীলা কথা বর্ণন করেন তারা সাধুর বিষাচ্ছন্ন মহাঘাতক, পুরাণ পুস্তক ও লীলা গ্রন্থের জাল। বলছে যারা ভগবানের কথা বলে তারা হচ্ছে প্রাণঘাতক। কেন? যখন তারা বলে ওই শুনলে পরে মানুষের মাথা খারাপ হয়ে যায়, আর সংসার মংসার কিচ্ছু ভালো লাগে না। এজন্য বলছে তারা হচ্ছে আহ এই সাধু বেশ ধরে এসে তারা মহাঘাতক হয়, পুরাণ পুস্তক ও লীলা গ্রন্থের একটা মায়াবী জাল রচনা করে, ওরা আর কিছু ভালো লাগে না। ছিল ব্যাসদেব প্রভৃতি মুনিগণ জাল প্রস্তুতকারী, শ্রীকৃষ্ণ পরমেশ্বর বলে সেই জাল নির্মাণের আদেশকারী। তারা মনে মনে মনের বিচারে গোপীগণের মতো তার সকল লোকই দুঃখ সাগরে পতিত হোক, এই প্রকার দুঃখ সাগরে পতিত হয়েও তারা কৃষ্ণের কথা সারতে পারেনি। তাই পক্ষীগণকে খেদ বা দুঃখ প্রদান করে বলে তাকে ত্যাগ করা উচিত। অনুতাপের সহিত যাতে এই কথা বলা হয় তাকে বিজ্ঞজন অভিজল্পত বলে। তাই তারা বলছে কৃষ্ণ এত খারাপ, তাকে ত্যাগ করা উচিত, কিন্তু তার কথা ত্যাগ করা উচিত না, কারণ তার কথার মধ্যে একটা মায়া আছে, একটা প্রেম আছে। এর জন্য আজকের শ্লোকের রাধারানী এটাই আমাদের কাছে মানে প্রতিষ্ঠিত করেছে কি, যে আমাদের জীবনে কৃষ্ণকে না পেলেও কোনো সমস্যা নেই, বৃন্দাবন বাস না পেলেও সমস্যা নেই, ধামে গিয়ে থাকা না থাকলেও সমস্যা নেই, কিন্তু এই যে কথা পেয়েছি আর জীবনে কিছু চাই না, এর থেকে পরম বস্তু আর কিছু হতে পারে না। এর জন্য জীবনে সবকিছু হারালো কৃষ্ণ কথা কোনোদিন ছাড়বেন না, এটা রাধারানী বলেছে, আর কেউ। বুঝতে পেরেছি? এর জন্য ভগবানের কথা ভগবানের থেকেও বড়, ভগবানের থেকেও বড়। এর জন্য বলা হয় ভগবানের থেকে ভগবানের কথা হচ্ছে সবচেয়ে বড়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়, ভ্রমর গীত কি জয়, উদ্ধব মহারাজ কি জয়। এজন্য রাধারানী বলছে উদ্ধব আমি সব ছাড়তে পারি, কৃষ্ণের কথা আমি ছাড়তে পারি। তাই প্লিজ তুমি আমাকে এটা বলবে না যে আমি যেন কৃষ্ণকে ভুলে যাই। হ্যাঁ ঠিক আছে, কৃষ্ণকে ভুলে গেলাম, কিন্তু কৃষ্ণের কথা আমি বলতে পারবো, যেন আমাকে নিরন্তর কৃষ্ণের কথা শ্রবণ করতে হবে। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। কারো কোনো প্রশ্ন? আমি জানি প্রশ্ন নেই, ঘুম আছে, ঘুমান। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রণাম। প্রভু একটা প্রশ্ন। পাচ্ছি না, এত সুন্দর মানে বলছেন, এতে আর ঘুম আসে? ঘুম ছুটে যায় প্রভু। খুব সুন্দর, সুন্দর সুন্দর। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। সোমা আমাদের কি বলছে? প্রভু প্রভু এই 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 এইটা এই সাবজেক্টের না, এমনি অন্য একটা প্রশ্ন, দুটো প্রশ্ন ছিল আমার। যে একজন কে বলেছিলাম যে গীতা, যে লিঙ্কটা গীতার সাথে ভাগবতের, গীতা শেষ ভাগবতম শুরু, আর ভাগবতম শেষ চৈতন্য চরিতামৃত শুরু, সেইটার লিঙ্কটা যদি আপনি একটু ক্লিয়ার করে বুঝিয়ে। গীতায় ধর্মের কথা বলে লাস্টে কৃষ্ণ কি বলছে? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণ। তার মানে গীতায় ভগবান সব ধর্মের কথা বলছে, তারপর বলছে সব ধর্ম ত্যাগ করো। ভাগবতে এসে কি কথা বলছে? ভাগবতে যত লীলা আছে এর মধ্যে কোনো ধর্ম নাই, তাদের একটাই ধর্ম, আমরা কৃষ্ণের দাস। এই এই খ্রিস্টের মানে ওই ধর্ম বাদ দিয়ে খ্রিস্টের সেবা করতে বলছে, খ্রিস্টের ভক্ত হতে বলছে। আর এই খ্রিস্টের ভক্ত হতে গেলে কি দরকার? নাম সংকীর্তনই একমাত্র প্রযোজ্য। সেটা গিয়ে চৈতন্য চরিতামৃতের নামের মহিমা বলেছে। গীতায় ধর্মের মহিমা বলছে, লাস্টে বলছে ধর্ম দরকার নেই, আমাদের সেবা দরকার। তাই ভাগবতে এসে সেবার কথা বলছে। এবার ভাগবতে সেবার কথা বলতে বলছে বলছে এই সেবারও দরকার নেই, নামে রুচি আনতে হবে, তাহলেই তোমার প্রেম হবে। আর চৈতন্য চরিতামৃতে গিয়ে তিনি কি বলছে? তোমাকে নামের প্রতি আসক্তি আনতে হবে। প্র্যাকটিক্যালি দেখিয়েছে, ওটাতে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন যে নামের চৈতন্য চরিতামৃত। প্রভু আরেকটা প্রশ্ন হচ্ছে 16 প্রভুপাদ আমাদের তো গৌড়ীয় মঠে যে 1 লক্ষ মালা জপ করতে হয়, কিন্তু প্রভুপাদ কেন এটা 16 মালা জপ করেছে, মানে ঠিক করে দিয়েছে? প্রভুপাদ এটা করেছে কারণ
প্রভুপাদ যখন প্রচার করেছেন তখন পাশ্চাত্য ভাষায়, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ যখন প্রচার করেছেন তখনকার স্থিতি আর প্রভুপাদ যখন করেছেন তখনকার মানুষের স্থিতি একরকম না। তখন মানুষ অনেক বিজি, অর্থনৈতিকভাবে মানুষ অনেকটা ব্যস্ত। আর দ্বিতীয় একটা কারণ, প্রভুপাদ কোনো জায়গায় বলেনি যে তোমাকে 1,00,000 মালা জপ করো। প্রভুপাদ বলছে যারা একবারে পারে না তাদের জন্য মিনিমাম 16 মালা। প্রভুপাদ কথাটা এভাবে বলছে, সাপও না পড়ে লাঠিও না পড়ে, সাপও মরে লাঠিও। তার মানে প্রভুপাদ বলেনি যে তোমাকে 1,00,000 মালা জপ করা যাবে না। প্রভুপাদ বলছে জপ করতে হবে, কিন্তু যদি কোনোভাবে না পারছো কমসে কম 16 করতে হবে। তার মানে প্রভুপাদ বলেনি 1,00,000 মালা জপ করা যাবে, প্রভুপাদও বলছে 1,00,000 করতে হবে, কিন্তু যারা একমাত্র পারে না তাদের জন্য বলছে 16 মালা। ক্লিয়ার? আরেকটা প্রভু, যে ওটাকে আমি বলতে পারবো যে ওই যে 24,000 শ্বাস আর ওই যে হরিনাম 16 মালার সাথে যে ওই যে 27,000 করা হয়, ওটা মানে যতটা শ্বাস ততটা হরিনাম, এটা এটা একটা মানে আপনিই বলেছিলেন ক্লাসে, সেটা কি বলতে পারবো? না না, না সেটা কোনো রেফারেন্স আছে কোথাও? না না, এটা এক একটা ওয়ার্ড, অক্ষর, মাত্রা, এগুলোকে বিচার করে হয় আপনার 1,00,000। কারণ আমাদের সংস্কৃতের যে এই অর্থ, ওখানে বর্ণ, মাত্রা, তাল, লয় এগুলোকে যুক্ত করে 1,00,000 হয়। ঠিক আছে, আজকে আমাদের সোনালী মাতাজির হচ্ছে আবির্ভাব তিথি, ওনার জন্মদিন। এর জন্য একবার আমরা হরে কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। ওনার পারমার্থ, উনি যেন স্বামী ওনার মেয়েকে নিয়ে সুন্দর করে ভক্তি করে ওনার জীবনকে মানে ভক্তিময় করতে পারে, ভগবানের চরণে থেকে, বৈষ্ণবদের চরণে থেকে সেবা করতে পারে। হ্যাঁ না, সবাই আপনারা কেক বিনা আশীর্বাদ করে দিন। কেক তো খেতে পারবেন না, হ্যাঁ না, প্রভু কি আশীর্বাদ করে দিন। আচ্ছা দেখি প্রভু রূপম, আরেকটা সবাই বৈষ্ণবেরা সবাই একটু আশীর্বাদ করবেন যে শুভ্রাঙ্গী মাতাজির জন্য। উনি খুব অসুস্থ, ওনার অনেক সমস্যা ধরা পড়ছেন এবং ওনার অনেক মানে সমস্যা। তো সে কে? উনি অনেক শুভ্রাঙ্গী, এই যে লক্ষ্মীপ্রিয়া মাতাজি আমাদের সাথে যে আছেন জুমে, হয়তো উনি বলেননি কিন্তু আমার সাথে আজকে শেয়ার করছেন। আমাদের উনি এখানে লক্ষ্মীপ্রিয়া মাতাজিকে? এই যে শুভ্রাঙ্গিনী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী। উনি সুবর্ণাঙ্গী, ও এর জন্যই তো আমি বুঝতে পারছি না। উনি ও সুবর্ণাঙ্গী? শুভ্রাঙ্গী, হ্যাঁ। উনি অসুস্থ খুব প্রভু। উনি কোনো অসুস্থ না, ওনার জন্য প্রার্থনা কোনো দরকার নেই। এই যা শুনতেছে এই হচ্ছে আপনার প্রার্থনা। না, ওনার প্রথম টিবি হয়েছিল, তো প্রভু ওইটা না সারতে সারতে এখন আবার টিউমার সব ধরা ঠিক হয়ে পড়ছে। যাবে, এভরিথিং। যদি মানে আপনার মরে যায় বৈষ্ণবের তাহলে সবাই লাভ, একটু কৃপা যদি আশীর্বাদ বেঁচে করবেন, যায় নিঃসন্দেহে তাতেও লাভ। প্রার্থনা করবেন। আমরা যদি এত কিছু করার পরও যদি সীতা কার বাপ প্রশ্ন করি, একটা মানুষের জীবনে আমরা শাস্ত্রে কি শুনেছি, যদি কেউ নিরন্তর কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শ্রবণ করে, তার থেকে পুণ্যের বস্তু আর জীবনে কিছু নেই। এরপরে যদি বলি প্রভু হ্যাঁ আপনি একটু প্রার্থনা করেন, তাহলে বুঝতে হবে আমি এখনো কর্মকাণ্ডে আছি। আমরা এটা প্রার্থনা করি যেন মাতাজি এই শ্রবণ কীর্তন ওনার যেন অসুস্থতা সুস্থতা যে পরিবেশই থাকুক, যে পরিস্থিতি নেই, যেন উনি এর সঙ্গে লেগে থাকতে পারে। কারণ এটাই ওনাকে আশীর্বাদ দেবে, এটাই ওনাকে মুক্ত রাখতে পারবে, অন্য কোনো কিছু ওনাকে মুক্ত রাখতে পারবে। বুঝতে পেরেছি? এর জন্য আমাদের এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা মাতাজির জন্য একবার প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। মাতাজির সুস্থতা কামনা কি জয়। সকল মাতাজির সুস্থতা কামনা কি জয়, তাই না? আর আমাদের সোনালী মাতাজির শুভ হ্যাপি বার্থডে কি জয়। গৌর প্রেমানন্দ। ঠিক আছে, এবার বিশ্রাম নিন।
এগুলো এখনো যদি আমরা এই চিন্তা করি, মাতাজি সব ঠিক হয়ে যাবে, কারণ মাতাজি খুব ভালো লিসেনার, সে খুব মন দিয়ে শোনে। এবার চিন্তা করুন, ওনার যদি ওই রোগটা না হতো, এই ক্লাস উনি এত মন দিয়ে শুনতো না। উনি চিন্তা করে আমার যা রোগ হয়েছে, যদি আমি চলে যাই, তাই আমি তো শাস্ত্রে শুনেছি চলে গেলেও ভগবানের কথা শুনে যেতে হবে। এর জন্য ভক্তের জীবনে রোগ ব্যাধি আসা কোনো অপরাধ না, এটা হচ্ছে আশীর্বাদ। এটা হচ্ছে তাকে আরো বেশি শ্রবণ কীর্তনে একাগ্র করে। এর দ্বারা কৃষ্ণ তাকে কোনো ক্ষতি করবে না, জাস্ট তাকে একটু ভক্তিতে আরো যুক্ত করছে। ঠিক আছে, হরে কৃষ্ণ।